মহিষ বলি হচ্ছে এবং সেটি প্রসাদ রূপে মানুষ গ্রহণ করছে, কিন্তু আমরা গরুকে কিন্তু মা রূপে পুজো করি। তো এই ভেদাভেদটা কেন? সপ্তম মহাবিদ্যা হচ্ছে মা ধূমাবতী, এর সাথে তন্ত্রের কি যোগ আছে? তন্ত্রের প্রভাব ঘটেছে বিশেষ করে এই বাংলাতে, বিশেষ করে বিষ্ণুক্রান্তার মধ্যে, এবং যে কারণে শাক্তমার কোথাও দিন দিন মানে সময়ের সাথে তান্ত্রিক ঘেঁষা হয়ে গেছে। কিভাবে? বিধবা তত্ত্বটা এমন এক তত্ত্ব যেখানে অশুভকেও শুভ বলা হয়। অর্থাৎ আমরা দেখেছি বিবাহ আদি বা যে কোনো অনুষ্ঠানে হস্তক্ষেপ করতে কিন্তু বিধবাদেরকে দেয়া হয়। কিন্তু তন্ত্রমার্গে সেই বিধবার একটি মর্যাদা রয়েছে মহাবিদ্যা স্বরূপ। আর হাতে কুলো আছে, এই কুলো কিসের প্রতীক? কুলোর দিয়ে আমরা কি করি সাধারণভাবে যখন বাছাই করি সেখানে দেখা যায় ধানটা রয়ে যায়, তুষটা উড়ে চলে যায়, চালটা রয়ে যায়, কাপড়টা চলে যায়, সেটা বাছাই করার জন্য। যেখানে সাধকের মনের ময়লাকে বাছাই করে অসার বস্তুকে ফেলে দিয়ে সার বস্তুকে গ্রহণ করা। এখন বর্তমানে যারা যারা দশমহাবিদ্যার মন্ত্র পাচ্ছে অনেকেই রয়েছেন, অনেক সিদ্ধ গুরু চরণাশ্রিত, তথাপি দেখা যায় তাদের হচ্ছে না। কেন? অনেকে বলে দেবে ভুল গুরুর কাছে গেছে, অনেকে বলে দেবে যে গুরু ঠিকঠাক দীক্ষা দেয়নি। আমি এখানে কোনো গুরুর দোষ দেখছি না, এখানে দোষ হচ্ছে হয়তোবা সেই সাধকের, মানে আমারই। দশম মহাবিদ্যার অন্যতম দেবী মা ধূমাবতী। আপনারা অনেকেই জানেন দশম মহাবিদ্যা নিয়ে আমাদের এই চ্যানেলে একটি সিরিজ কন্টিনিউ হচ্ছে, আর সেই সিরিজের অন্তর্গতই আজকে যে দশম মহাবিদ্যার অন্যতম দেবীকে নিয়ে আলোচনা করতে চলেছি তার নাম হচ্ছে মা ধূমাবতী। মা ধূমাবতীর আরাধনা করলে কি লাভ হয় এবং মা ধূমাবতীর পুজোর রীতিনীতি কি, যিনি এই পুরো বিষয় নিয়ে আলোচনা করেছেন তার নাম হচ্ছে পরমানন্দ। যদিও বা তাকে দেখে জ্ঞানের বিচার করতে যাবে না, দেখতে খুব কম বয়সে, বয়স অনুসারে একটু ছোট হলেও জ্ঞানের ভান্ডার কিন্তু অসীম। তাই পডকাস্টটি শেষ পর্যন্ত দেখুন এবং মা ধূমাবতী সম্পর্কে আরো জানুন। তবে চলুন শুরু করি। আমরা যখন এই পডকাস্ট নিয়ে আলোচনা করছিলাম তখন তুমি আমাকে বললে যে দশম মহাবিদ্যার সব থেকে কঠিনতম দেবী হচ্ছেন মা ধূমাবতী। কেন? ব্যাপারটা হচ্ছে যে ধূমাবতীর যে আমরা মূল তত্ত্ব সেটির যদি মানে সেটির দিকে যদি আমরা আলোকপাত করি তাহলে আমরা প্রথমেই দেখতে পাবো তিনি কিন্তু জাগতিক মোহ শূন্য করেন। আচ্ছা, জাগতিক মোহ ছিন্ন করেন। এই প্রসঙ্গে একটি কথা বলে রাখা ভালো যে ধূমাবতীর এমনও কিছু রূপ আছে যেগুলো কিন্তু গুপ্ত রূপ, যেগুলো ধন সম্পদ আদিও দান করে, তবে সেগুলোর বহুল অর্থে প্রচলন বাংলায় নেই। ওকে। কঠিনতম প্রসঙ্গটা যেহেতু এলো সেই প্রসঙ্গে বলে রাখি যে ধূমাবতীর যে মূল তত্ত্ব সেটি কিন্তু শূন্য, নিঃসঙ্গময়, বৈরাগ্যময় এবং জ্ঞানপ্রদায়িনী। এবং আমরা যদি মায়ের ধ্যানের দিকে তাকাই সেখানে কি বলছে যে বিবর্ণা চঞ্চলা রুষ্ঠা, তো মা সেখানে বিবর্ণ ফ্যাকাশে, চঞ্চল এবং রুষ্ঠা মানে আমরা দেখি স্বাভাবিকভাবে যে খিটখিটে, যেটা আর কি অল্পতেই রেগে যায়, এরকম যে ব্যাপার। যে কারণে বলা হয়ে থাকে যে যারা ধূমাবতী সাধনা করেন, আমি বলছি না যে একেবারেই ধূমাবতী সাধক নেই, অবশ্যই আছে। ভারতবর্ষে এমন অনেক সিদ্ধ সাধকগণ রয়েছেন যারা ধূমাবতী সাধনা করে সিদ্ধি লাভ করেছেন, তথাপি সেই সংখ্যাটা হাতে গোনা। আচ্ছা। এবং ধূমাবতী সাধনার ক্ষেত্রে যেটা মূল প্রথম যে বিষয়টি, সাধকের এমন একটা স্তর সে নিজেকে নিয়ে যায় বা সাধককে নিয়ে যেতে হয় যেখানে সে জন্ম মৃত্যুর অতীত, যেখানে তার কাছে সুখ এবং দুঃখ সমান, যার কাছে হাসি আনন্দ হোক বা তার জীবনে প্রাপ্তি হোক বা তার জীবনের দুঃখ কষ্ট হোক কিংবা ক্ষতি হোক, সবটাই তার কাছে সমান, অর্থাৎ সমান্তরাল। ওকে। এই সকল কিছুর জাগতিক ব্যালেন্স থেকে যে উঠে গেছে তিনি ধূমাবতী সত্তার উপযুক্ত সাধক। ওকে। যে কারণে আমরা দেখি দশম মহাবিদ্যার প্রথম মহাবিদ্যা বা দ্বিতীয় মহাবিদ্যাতে কিন্তু ধূমাবতী নেই। তার কারণ হচ্ছে যে প্রথমেই যদি কেউ ধূমাবতীকে প্রাপ্ত করে তাহলে হয়তোবা জীবের পক্ষে বা একজন সাধারণ মানুষের পক্ষে তাকে সামলানোটা কঠিন। ওকে। যে কারণে ওই যে আমি আগের পডকাস্টে একবার বলেছিলাম যে স্টেপ বাই স্টেপ কালী থেকে শুরু করতে হয়, তারপরে যা পরপর আছে, ষোড়শী, ভুবনেশ্বরী, এরপরে সপ্তমে গিয়ে ধূমাবতী, সপ্তম দেবী ধূমাবতী। তুমি বলে মা ধূমাবতীর কিছু গুপ্ত রূপ আছে যেগুলো মানুষের সামনে আসেনি, সেই গুপ্ত রূপগুলো কি? ব্যাপারটা হচ্ছে যে কিছু গুপ্ত রূপ গুপ্ত রাখাই ভালো। তার কারণ হচ্ছে যে পূর্বতন যারা আচার্যরা ছিলেন বা গুরুবর্গরা ছিলেন তারা কিছু বুঝেছিলেন বলেই
গুপ্ত করেছেন, তার সেই মানে রূপগুলোর প্রসঙ্গে বেশি কিছু বলতে চাই না, তবে এমন কিছু রূপ আমরা দেখতে পাই যেমন কাকচণ্ডেশ্বরী বা কাকমুখী, যেগুলো আপাত দৃষ্টিতে বা লৌকিক দৃষ্টিতে অতীব অতীব ভয়ঙ্কর। আচ্ছা। এবং তার সাধন প্রসঙ্গে আমি আসতে না মানে না আসাটাই ভালো। তো যাই হোক, তো সেখানে আমরা দেখি এমনও মায়ের, যদি কাকমুখীর ক্ষেত্রে বলি, তার মুখটা কাকের মতো, তার পরনে বস্ত্র হিসেবে ব্যাঘ্র চর্মা তিনি পরে আছেন, এক হাতে রয়েছে কুলো, এক হাতে মুষল, এক হাতে রয়েছে সর্প সরি ঝাঁটা, আর এক হাতে রয়েছে প্রলয়ের আগুন। অর্থাৎ ধূমাবতীর সত্তাটাই ঠিক এরকম যে যেখানে সবকিছু শেষ হয় সেখান থেকে ধূম্রতত্ত্ব, মানে যেখানে একটা জায়গায় ধোঁয়া জ্বলছে, উৎপন্ন হচ্ছে, মানে আগে আগুন জ্বলেছে, আগুন জ্বলেছে মানে সেখানে কোনো একটি বস্তু ছিল, এটাই তো প্রমাণ করে। তো যে কারণে আমরা দেখতে পাই যে মায়ের সেই এমন এক সুপ্রিম স্তর বা শক্তি, যেটি বোঝায় বা আমাদেরকে এই বার্তা দেয় যে সবকিছু শেষ হওয়ার পরেও তিনিই বিরাজ করেন, তিনিই আছেন। তিনিই আছেন। এই সব কারণে কি মায়ের আলোচনা তো কম হয়? আর বেসিক্যালি দশম মহাবিদ্যার নিয়ে মা তারা, মা কালী বা মা চামুণ্ডা যারা আছেন তাদের আলোচনা শোনা যায়, দেখা যায়, কিন্তু ধূমাবতীর আলোচনা কিন্তু সেইভাবে দেখা যায় না বা আলোচ্য বিষয়ও সামনে আসে না। তার কারণে কি এই বিষয়গুলো, না এর পেছনে অন্য কোনো কারণ আছে? প্রথম কারণ তো একটা, যে কুলধর্ম গুপ্ত বা তন্ত্রের নিগূঢ় তন্ত্রাচার গুপ্তাচার। দ্বিতীয় বিষয় হচ্ছে যে সাধারণ মানুষের কাছে কেন আসে না, এই প্রসঙ্গে যদি বলি, তাহলে এখানে নানা জনের নানা বক্তব্য হতেই পারে। সেখানে কেউ বলতে পারে যে হয়তো সাধারণ মানুষ ভয় পায় বা সাধারণ মানুষের কাছে হয়তো এটা অশুভ মতো লাগে, সেই জন্য। কিন্তু ঠিক তা নয়। ব্যাপারটা হচ্ছে একটা বিষয়, আমি একজন খুব বিখ্যাত পণ্ডিত সাধকের বর্গের কাছে শুনেছেন যে বেদে যাকে ব্রহ্মবিদ্যা বলা হয়েছে, তন্ত্রে তাকেই মহাবিদ্যা বলা হয়েছে। আচ্ছা। অর্থাৎ মহাবিদ্যা কখনোই অমঙ্গলকারী নয়। এইবার আপাত দৃষ্টিতে অনেক কিছু অমঙ্গলকারী মনে হয়। আমরা যদি একটু অন্যদিকে যদি যাই, যে শিবের ক্ষেত্রে কি দেখি, যে তিনি চিতাভস্ম মেখে আছেন, তার গণেরা ভূত প্রেত আদি পিশাচ তার সঙ্গে আছেন, তো আপাত দৃষ্টিতে অমঙ্গলকারী। কিন্তু সেখানে যদি সূক্ষ্মগত দিকটা যদি মানেটা দেখি, তাহলে কি দাঁড়ায় যে শিবের কাছে তারাও আশ্রয় পায় যারা কারোর কাছে আশ্রয় পায় না। একদম ঠিক আছে। এই জায়গাটাতে দাঁড়িয়ে ধূমাবতী তত্ত্বটা হচ্ছে এমন এক তত্ত্ব যেটি ওই যে বললাম সাধকের একদম নিগূঢ় স্তর, মানে যে সাধক একদম কৌলাচার বা দিব্যাচারী হয়ে গেছেন, একদম যিনি দিব্যাচারী স্তর, যার কাছে কোনো কিছুই ম্যাটার করে না বা যার জাগতিক দৃষ্টিভঙ্গি বদলে গেছে, তার কাছে ধূমাবতী কিন্তু ভয়ঙ্করও নয়, তার কাছে ধূমাবতী হয়তো বা অমঙ্গলকারীও নয়, তার কাছে ধূমাবতী হয়তো বা অশুভকারীও নয়। এই জায়গাতে সাধক বা যারা আমাদের এই মার্গে যারা তন্ত্রের যারা গুরু ছিলেন, তারা বুঝেছেন যে এটি সাধারণের জন্য নয়, কারণ সাধারণের কিন্তু পশুপাশ ছিন্ন হয়নি, ফলে তারা বিষয়গুলো নিতে পারবে না। কিন্তু তথাপি দেখা যায় যে কিছু কিছু সাধক এবং লেখক যারা একই সাথে লেখালেখি করেছে এবং সাধনা করেছে, তারা বিভিন্নভাবে সূক্ষ্মগত বিষয়গুলোকে তুলে ধরার চেষ্টা করেছে, যাতে মানুষ ধূমাবতীর শরণাপন্ন হোক বা না হোক, তার প্রতি যেন বিরূপ মনোভাবাপন্ন না হয়। ওকে, ঠিক আছে। তো এই জায়গাটাতে দাঁড়িয়ে একটি বিষয় বুঝতে হয় যে সাধারণ মানুষের দৃষ্টিতে অনেক কিছুই খারাপ লাগে। একটা পারমাণবিক বোমা, সেটা দিয়ে আজকাল মানুষ মারা যাচ্ছে, অথচ সেটাকে কিন্তু ভালো কাজের জন্য ইউজ করা হয়। এবার দোষটা কিছুটা বর্তমান সময় মানুষের জন্য, যারা এই সমস্ত মহাশক্তিকে মিস ইউজ করে কাজে লাগায়। হ্যাঁ, শক্তি তো এবার তার কর্মফল, আমি আগেই একবার বলেছিলাম যে কর্মফল কাউকে ছেড়ে দেবে না, তথাপি মানুষ কিন্তু মিস ইউজ করা কাজে লাগায়। মানে অনেক কিছু প্রয়োগের ব্যাপার আছে, ধূমাবতী সাংঘাতিক প্রয়োগের কথা আমরা পাই। তো সেক্ষেত্রে হয়তো এই প্রয়োগের যে গল্পগুলো শোনে মানুষ, বা আজকাল পডকাস্টে যারা বলে, ফলে সাধারণভাবে মানুষ করে, বাপরে একটা মানুষকে এইভাবে ছাড়খাড় করে দিচ্ছে, তাহলে তো এই শক্তি অশুভ। কিন্তু তা নয়, শক্তি। এবার সেটিকে তুমি কোন কাজের উদ্দেশ্যে ব্যবহার করছো সেটার উপর ম্যাটার করে। এবং খুব সত্যি কথা বলতে গেলে সাধকের জাগতিক মোহশূন্য মোহনা, জাগতিক পশুপাশ বদ্ধতা বা আবদ্ধতা থেকে মুক্তি পাওয়ার জন্যই হচ্ছে কিন্তু ধূমাবতীর সাধন বা সাধকের তিরোধান।
সাধক তার নিজের তিরোধান চাইছে সে মহাশক্তির কাছে। মৃত্যু আর তিরোধানের মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। কি পার্থক্য আছে? যেমন যদি বলি, মৃত্যু, আমরা মূলত যারা হিন্দু ধর্মাবলম্বী বা বিশেষ করে যারা ঈশ্বরে বিশ্বাস করে, তারা প্রত্যেকেই মনে করে, মানে বেদপন্থী বা মোটামুটি আরো যে সমস্ত ধর্মরা ঈশ্বরে বিশ্বাস করে, তারা সবাই মোটামুটি এই ধারণা পোষণ করেছে যে আত্মা আর দেহ এটি কিন্তু আলাদা সত্তা। একদম। একমাত্র আমরা দেখতে পাই ভারতীয় দর্শনের ক্ষেত্রে চার্বাকরাই বলেছে, যারা নাস্তিকপন্থী, যে আত্মা বলে কিছু হয় না, দেহটাই সব, মরে গেলে সব শেষ। তো সেই জায়গাতে দাঁড়িয়ে বুঝতে হয় যে এই যে আত্মা এবং দেহের এই যে বিচ্ছিন্নতা, অর্থাৎ আমার দেহ, আত্মাটা চলে যাচ্ছে, সে কিন্তু আবার জন্ম নিচ্ছে, পুনর্জন্ম। এই পুনর্জন্ম নেওয়াটা হচ্ছে গিয়ে মৃত্যুর যে ব্যাপারটা, হ্যাঁ, সে মারা গেছে, সে আবার জন্ম নিচ্ছে। জীবকে সাধারণভাবে জন্মই নিতে হয়, কিন্তু এই জন্ম মৃত্যু চক্র থেকে যে বেরিয়ে গেছে তার হয়ে যায় তিরোধান। তিরোধান। ঠিক আছে, তার হয়ে যায় তিরোধান। এই তিরোধানের পর হয় গিয়ে ব্রহ্মলীন। আচ্ছা, ব্রহ্মের সাথে মিলে যাওয়া। ব্রহ্মের সাথে লীন হয়ে যাওয়া, অর্থাৎ তাকে এই জীবন মৃত্যুর যন্ত্রণাময় চক্রের মধ্যে আর তাকে থাকতে হচ্ছে না। এই তিরোধানের জন্যই কিন্তু সাধকের মানে মেন সাধনার মূল উদ্দেশ্য। ব্যাপারটা হচ্ছে যে আমি ওই যে প্রথমেই বললাম যে মহাবিদ্যা সবই দিতে পারেন, তথাপি একটি জিনিস বুঝতে হয় যে যাই আমি চাই না কেন সবই কিন্তু ক্ষণিকের জন্য। এমনকি যদি স্বর্গও চাই, সেটাও কিন্তু মানুষের ক্ষণিক। ক্ষেত্রে। মানুষের ক্ষেত্রে যদি বলি, সেটিও কিন্তু ক্ষণিক। তার কারণ হচ্ছে আমার কর্ম, শুভ কর্মফল বা আমার পুণ্য যখন ক্ষয় হয়ে যাবে, আমাকে আবার এখানেই আসতে হবে। আমরা দশম মহাবিদ্যা নিয়ে কথা বলছি এবং তুমি বললে যে ধূমাবতী দশম মহাবিদ্যার সপ্তম স্থানে আছে। আচ্ছা, প্রথমত আমাকে একটা জিজ্ঞাসা, যে দশম মহাবিদ্যা এই যে 1, 2, 3, 4 করে যে পরপর মায়ের আবির্ভাবগুলো হয়েছে, এর পেছনে কারণ কি? প্রথম হচ্ছে কি, আমরা যাকে দেখতে পাই তিনি হচ্ছেন কালিকা, মা কালিকা। মা কালী। কালী কিন্তু প্রথমে সাধকের পশুপাশ ছিন্ন করেন। আচ্ছা। বা পশুপাশ নাশ করেন। মানে আমি একজন সাধারণ মানুষ, মাতৃগর্ভ থেকে এসেছি, মাতৃগর্ভ সম্ভূতা, আমি কিন্তু এই পৃথিবী থেকে আলাদা নই। না। ফলে আমি একটা আর 5টা জাগতিক মানুষের যা দৃষ্টিভঙ্গি, যা ভাবনা শক্তি, আমারও তাই। এই যে পশুপাশ তত্ত্ব, অর্থাৎ আমার মধ্যেও ষড়রিপু বিরাজ করছে, আমার মধ্যেও নেগেটিভিটি কাজ করছে, সেই জায়গাটা থেকে, মানে পশু তত্ত্ব থেকে আমাকে কিন্তু কেটে বার করে দিচ্ছে। আচ্ছা, অর্থাৎ প্রথম দশম মহাবিদ্যা। প্রথম বিদ্যা। ওকে। তো প্রথম বিদ্যা আমাকে কিন্তু সেই জায়গাটা থেকে আলাদা করে দিয়েছে। যেই কারণে দেখা যায় যারা মোটামুটি কালীর সাধক হন বা মোটামুটি যারা শাক্তাভিষিক্ত প্রাপ্ত হয়েছেন ঠিকঠাকভাবে এবং সাধন করবো এই উদ্দেশ্য নিয়ে, তাদের দৃষ্টিভঙ্গি বা তাদের ভাবনা চিন্তা বা তাদের কথা বলার যে ভঙ্গিটা, সেটা কিন্তু 8-5টা মানুষের থেকে একটু হলেও আলাদা হয়। আচ্ছা। এটা ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারি। এরপরে যে মহাবিদ্যা আসছেন তিনি হচ্ছেন মহাতারিণী বা তারা। মাতা। তারা কিন্তু সাধককে তাড়ন করেন। আচ্ছা। সাধককে তাড়ন করেন, এর অর্থ যেটা হচ্ছে, একটু যদি মানে সহজ ভাষায় বলি, আমাদেরকে লোহার শিকলে বেঁধে রাখলে খুব খারাপ লাগবে, কিন্তু আমাদেরকে যদি সোনার কিংবা রূপোর শিকলে বেঁধে রাখে তাহলে হয়তো অতটা খারাপ লাগবে না। তার কারণ হচ্ছে ওটা সোনা বা রূপো, কিন্তু দুটোই শিকল আমাকে বেঁধেই রেখেছে। ঠিক। এই জায়গাটাতে যে ব্যালেন্স হয়ে গেছে যার, অর্থাৎ তার কাছে লোহার শিকলটাও যা, সোনার শিকলটাও তাই, সে বন্ধন থেকেই, মানে বন্ধনটাকেই সে পছন্দ করছে না। এই যে ভাবটা উদয় হচ্ছে, এটা কিন্তু মহা তারার কৃপায়। আচ্ছা, মানে দ্বিতীয় মহাবিদ্যার কৃপায় তারা কিন্তু সাধকের মন থেকে এই যে জাগতিক মোহ বা জাগতিক যা কিছু মানে অসার বস্তু, সেগুলো কিন্তু আস্তে আস্তে মানে শূন্য করে তাকে কিন্তু বৈরাগ্য প্রদান করছে। তথাপি দেখা যায়, আমরা এই প্রসঙ্গ বলে রাখি যে প্রথম মহাবিদ্যা এবং দ্বিতীয় মহাবিদ্যা কিন্তু চতুর্বর্গ ফল প্রদান করেন। কালী তো করেনি, তারার ক্ষেত্রে আমরা কিন্তু দেখি। এরপর যিনি আসছেন তিনি হচ্ছেন ষোড়শী। আচ্ছা, এখানে ষোড়শী অনেকে বলে ত্রিপুরা সুন্দরী, দুজনই এক। তবে আমাদের বাংলাতে ত্রিপুরা সুন্দরী বলতে যেটা বুঝি, ইক্ষুদণ্ডধারী, মানে আঁখ ধরে আছেন যিনি, বা কামেশ্বরী রূপে, তিনি কিন্তু বাংলাতে বিশেষ প্রসিদ্ধ নন। বাংলার যিনি ষোড়শী, তিনি কিন্তু পাশাঙ্কুশ ধারণ করে আছেন শিবের নাভি কমল থেকে বেরিয়ে। এই ষোড়শী সাধককে মহা অর্থ দান করেন। এইবার এখানে একটা জিনিস বুঝতে হয়, সাধক যদি সকাম থাকে, তাহলে সে যদি মায়ের কাছে ধন সম্পদ, শৌর্য বীর্য যা কিছু চাই, মা তাকে দেবেন।
আর এই অর্থর আবার একটি স্থূলগত মানে আছে, যেটি অর্থ হচ্ছে বিবেক, বৈরাগ্য, প্রেম, চেতনা, ঠিক আছে, তার সাথে জ্ঞান, বুদ্ধি, সমস্ত কিছু, এগুলো কিন্তু অর্থ আমাদের কাছে। সেটিও কিন্তু মা কৃপা করছেন সাধককে, অর্থাৎ ভক্তি দিচ্ছেন, প্রেম দিচ্ছেন। ভক্তি প্রেম, যদি আমার মায়ের প্রতি প্রেম না থাকে, আমার যদি জীবের প্রতি ভালোবাসা না থাকে, তাহলে সাধনের মানেটা কি থাকে? তো এটা হচ্ছে। এরপরে যিনি আসছেন তিনি কিন্তু ভুবনেশ্বরী। ভুবনেশ্বরী হচ্ছে চতুর্থ মহাবিদ্যা। আচ্ছা। ভুবনেশ্বরী মূলত সাধককে ত্রিভুবন দর্শন করান বা ভুবন জ্ঞান দেন। জ্ঞান দেন। আচ্ছা। অর্থাৎ জগতের যত উম, জ্ঞান বলতে কি রকম, এখানে এটাও একটা বিষয় বুঝতে হবে যে জ্ঞান বলতে কিন্তু পুঁথিগত বিষয়টা বলছি না। পুঁথিগত হতেই পারে, সেটাও আমি বলছি না, কিন্তু তথাপি এমন এমন গুরুগম্য বিদ্যা আছে, এমন এমন মহা আগম যেগুলো একমাত্র ধ্যান যোগেই পাওয়া যায়, সেই সমস্ত জ্ঞান, ত্রিভুবনের জ্ঞান তিনি লাভ করেন। ওকে। ঠিক আছে, অর্থাৎ তার মধ্যে জ্ঞানের আকাঙ্ক্ষা জাগে। ভুবনেশ্বরী তত্ত্বে তিনি ওই যে আমরা দেখি না যে এক দেহে এখানে বসে আছে, অথচ সে আবার অন্য জায়গায় গিয়ে পৌঁছে গেছে, এখানে বসে আছে আবার আরেক জায়গায় বসে। এটা মূলত কোথাও গিয়ে হয়তো ভুবনেশ্বরীর জন্য হতে, মানে এই বিষয়ে ভুবনেশ্বরী নিয়ে একটা খুব কন্ট্রোভার্সি আছে এখন আজকাল সোশ্যাল মিডিয়াতে দেখি, নানা জনের নানা মত, তথাপি ভুবনেশ্বরী কিন্তু প্রধান মহাবিদ্যাদের মধ্যেই একজন। এরপরে আসেন ভৈরবী, যিনি হচ্ছেন পঞ্চম মহাবিদ্যা। এই পঞ্চম মহাবিদ্যা কিন্তু আমাদেরকে ব্রহ্মবিদ্যা দান করেন। ওকে। ভৈরবীর হাতে কিন্তু আমরা অক্ষমালা এবং পুস্তক দেখতে পাই, যিনি সাধককে ব্রহ্ম জ্ঞান দান করছেন, ভৈরবীর। এরপরে ষষ্ঠ মহাবিদ্যা হচ্ছেন ছিন্নমস্তা। ছিন্নমস্তা। ছিন্নমস্তার এখানেও একটা খুব সুন্দর ব্যাপার, ধূমাবতীর মতনই, যে ছিন্নমস্তাকে দেখতে আপাত দৃষ্টিতে খুব ভয়ঙ্করী, খুব উগ্রা লাগে, সাধকের ভয় লাগে, সরি, যে কোনো সাধারণ মানুষের ভয় লাগে। সেক্ষেত্রে এটি বুঝতে হবে, ছিন্নমস্তার যে নিগূঢ় বা সূক্ষ্ম যে বার্তা, সেটি কিন্তু খুব অসাধারণ। এটি আমি আমার গুরুর কাছ থেকে জেনেছিলাম যে ছিন্নমস্তার কিন্তু আমরা দেখি একদিকে আছে ডাকিনী আর একদিকে রয়েছে বর্ণিনী। বর্ণিনী, ঠিক। তিনি মা মাঝখানে রয়েছেন, মা কিন্তু কাম এবং রতিকে দলন করছেন, তার উপরে মা স্বয়ং দাঁড়িয়ে আছেন। এই কামরতি আমরা যেটা দেখতে পাই যে সেক্সুয়াল অবস্থার মধ্যেই তারা রয়েছে। তাহলে এখানে যে মেসেজটা আমরা পাচ্ছি যে ডাকিনীর গাত্রবর্ণ ফর্সা, বর্ণিনীর গাত্রবর্ণ কালো, মায়ের গাত্রবর্ণ এখানে রক্তিম বা লাল, লাল। লাল জবার মতো লাল, এবং মা ষোড়শ বর্ষীয়, মানে 16 বছর বয়সীর মতো দেখতে, দিগম্বরী। সেখানে একটা বিষয় বুঝতে হয় যে ভগবতীর এই যে স্বরূপ, সেখানে সাধক এটাই বার্তা পাচ্ছে মায়ের কাছ থেকে যে কাম এবং রতি মানে কাম তত্ত্বকে দলনপূর্বক, দলন মানে কিন্তু নাশ নয়, তাকে কিন্তু মেরে ফেলেনি, তাকে বাঁচিয়ে রেখেছে, কিন্তু নিজের কন্ট্রোলের মধ্যে রেখে যে ব্রহ্মবিদ্যা, এই যে এত কটা মহাবিদ্যা পেরিয়ে গেলাম, এতদূর অবধি যে এক্সপিরিয়েন্স, যে জ্ঞান, যে ব্রহ্মবিদ্যা লাভ হলো, এই সমস্ত কিছু নিজে পান করো। 3টে ধারাতে রক্ত বেরোচ্ছে আমরা দেখতে পাই, একটি ডাকিনী, একটি বর্ণিনী, একটি মা নিজে পান করছে। অর্থাৎ তোমার যে সুষমনা থেকে যে রক্ত ধারা বেরোচ্ছে, যেটিকে সূক্ষ্মগত বললে অমৃত ধারা, সে অমৃত ধারা তুমি নিজে পান করো, যেটা তুমি করছো। একটি ধারা তুমি ভালো মানুষের দিকে ছড়াও, আচ্ছা। যেটা ডাকিনী মেসেজ দিচ্ছে, যেখানটা আমরা বুঝতে পারবো যে মানুষ ফর্সা বলতে তো আমরা শুভ বা ভালো প্রতীক, যদিও দুজনেই সমান, এখানে বর্ণিনী খারাপ ডাকিনী ভালো ব্যাপারটা নয়, তবু প্রতীক হিসাবে যদি বলি, তাহলে সেখানে কিন্তু দেখা যাবে যে ডাকিনী ভালোর প্রতীক হিসেবে তুমি তোমার জ্ঞানটাকে ভালো মানুষের মধ্যে ছড়াও। আবার বর্ণিনীর মধ্যে যেটা দেখা যায়, কালো গাত্রবর্ণ মানে খারাপ মানুষ বা খারাপ জীব, তাদের মধ্যেও তুমি জ্ঞানটাকে ছড়ানোর চেষ্টা করো। এবার যদি মানে সেই জ্ঞানের উপযুক্ত না হয়, সে এমনিই কেটে চলে যাবে, ঠিক আছে। কিন্তু জ্ঞানকে কখনো আবদ্ধ করে রাখা উচিত নয়। আমি একটা বিরাট মানে গুরুগম্য বিদ্যা সারা জীবন সাধন ভজন করে, তপস্যা করে, আদি সবকিছু করে মরে গেলাম, আমার মধ্যেই চলে গেল, তো আমিও চলে গেলাম, সেটাও চলে গেল, লাভ কি হলো? লাভ কি হলো? হ্যাঁ, আমার লাভ হলো, কিন্তু জগতের তো লাভ হলো না। জগতের কল্যাণের জন্য কিন্তু আমরা দেখি বহু সিদ্ধ সাধক মহাপুরুষ শিবাবতারের জন্ম হচ্ছে বারংবার। তো সেই জন্য বলছে সেই শুভ জ্ঞান, সেই শুভ তত্ত্বকে প্রচার করো। এরপরে যিনি আসছেন সপ্তম মহাবিদ্যা বা জ্যেষ্ঠ মহাবিদ্যা ধূমাবতী। ধূমাবতী। এই স্তরটাতে গিয়ে সাধকের এমন একটা স্তর, আমি আজকের পডকাস্টের শুরুতেই বললাম যে সে কিন্তু মোহ, কাম, আসক্তি শূন্য অবস্থা, তার কাছে সবকিছু সমান। অর্থাৎ তার কাছে চন্দনে তিলকও যা, তার কাছে পচা নর্দমার
পা কোথায়, আচ্ছা। দুটোই সমান। এইটি আগেও একবার আগের পডকাস্টেই কথাটা হচ্ছিল যে সাধকের সম অবস্থা বা যেটা কৌলাচারের দিব্য ভাব বলা হয়, সে দিব্য সত্তা অর্থাৎ সবকিছু তার কাছে সমান। সেই জায়গাটাতে দাঁড়িয়ে সে কি বস্ত্র পরে আছে, সে কপালে রক্তচন্দন দিয়ে তিলক কেটেছে নাকি সে কুমকুম দিয়ে তিলক কেটেছে তার ধারণা নেই। সে হয়তো তার কপালে মানে তার পরনে হয়তো একটা ছেঁড়া কাপড় আছে না ভালো ধুতি আছে তার খেয়াল নেই। সে পুজোটা জবা ফুল দিয়ে করছে নাকি রাস্তা থেকে ধুলো তুলে নিয়ে মায়ের পায়ে দিচ্ছে তার খেয়াল নেই, কারণ সে মানে সেই চরম স্তরে, সে পিক স্তরে সে পৌঁছে গেছে। তার কাছে সব কিছু হয়ে গেছে আভ্যন্তরীণ বিষয়, তার তার ভেতরে যেটা চলছে সেটা আমরা কেউ দেখতে পাচ্ছি না। যে কারণে আমরা এই বিষয়টা আবার একটা বিষয় বলে রাখা প্রয়োজন যে এই স্তরগুলো পৌঁছানোর জন্য কিন্তু আবার আলাদা আলাদা মহাবিদ্যাকে ধরে বসে থাকতে হবে তাও নয়। আমরা দেখতে পাই একজন মহাবিদ্যা যিনি হয়তো কালীর সাধনা করছেন, যিনি হয়তো তারা সাধনা করছেন, তাকেই ধরাচ্ছেন কিন্তু তার ভেতরে স্তরগুলো উঠছে। আচ্ছা। যে কারণে আমরা তো দেখতে পাচ্ছি যে শ্রীগুরু বামদেব তারাপীঠে তিনি যে তার যে অবস্থাটা, যে দিব্যাচার অবস্থা, তারও তো সেই সেম অবস্থা। সে কি কাপড় পরে আছে তার ঠিক নেই, সে কি দিয়ে তিলক কাটছে তার ঠিক নেই, সে কি খাচ্ছে তার ঠিক নেই, তার সবসময় কিন্তু জয়তারা জয়তারা ডাক। সে মায়ের অমৃত সুধা দিয়ে কিন্তু মজে আছে। এই স্তরটা কোথাও গিয়ে তাহলে আমরা ধূমাবতীর সাথে রিলেট করতে পারছি। তার মানে দশমহাবিদ্যা সিদ্ধ বা দশমহাবিদ্যার সাধন যেটাই বলি না কেন, সেটা কিন্তু সবটাই ইন্টারনাল ব্যাপার। আমি মানে কালীকে ধরেও কিন্তু আমি দশমহাবিদ্যা সাধন করতে পারি। যে কোনো একজন মাকে ধরলেই বাকিরা সব অটোমেটিক্যালি তোমাকে অটোমেটিক্যালি মানে গুরু তো স্তর তুলছে, গুরু কিন্তু একটা একটা করে স্তর, শাক্তাভিষেকে কালী পাবে, পূর্ণাভিষেকে সেখানে পাদুকা মন্ত্র, ব্রহ্মমন্ত্র আদি পাবে, তারপরে ক্রমদীক্ষাতে সে তারা মন্ত্র পাবে এবং ষোড়শী মন্ত্র পাবে। এখানে একটা বিষয়, ক্রমের ক্ষেত্রে আবার একটু ভেদ দেখা যায়, সেখানে ছিন্নমস্তা ঢুকে যায় ষোড়শীর বদলে। তো যাই হোক না কেন, দিনের শেষে সে মন্ত্র পাচ্ছে এবং একটা একটা করে তার স্তর উঠছে সাধনের সাথে 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 সাথে। Okay. যে কারণে বলা হয় যে দীক্ষার জন্য ছুটে লাভ নেই, সাধনে মন দাও। সাধনে মন দিলে মানে গাছটাকে যত্ন করো, সেই গাছটা সময় হলে এমনি বড় হয় এবং যখনই মানে বড় হবে গুরু বুঝতে পারবেন, তিনি সাহায্য করবেন, তিনি তো পথ দেখানোর জন্য। সে শরীর হোক আর অশরীর হোক, অশরীর। এটাই। তো এই যে ব্যাপারটা, তাহলে যিনি ভোগ শূন্য, মৃত্যু জীবন যার কাছে সমান, তাকে যদি প্রথমেই দিয়ে দেওয়া হয়, যেটা আসল প্রশ্নটা উত্তরটা, তাহলে মানুষ নিতে পারবে না। তাহলে তাকে ওই যে মানে ক্লাস 1 2 3 4 5 6 করে উঠতে হবে মানে পর। মানে আমি যদি একটা ক্লাস 5 এর ছেলেকে এখন এইচএস এর প্রশ্ন দিয়ে দিই, সে কিন্তু পারবে না, ঠিক তাই, সামলাতে পারবে না। ফলে ব্যাপারটা ঠিক এই জায়গাতে। যেহেতু আমরা দশম মহাবিদ্যা নিয়ে পুরো কথাগুলো তুমি বলছি, তাই বাকি তিনজনকেও ডিসক্রাইব করে দাও। তুমি সপ্তমে এসে আটকে গেলে। আচ্ছা, অষ্টমে যিনি আছেন তিনি হচ্ছেন বগলা, বগলা মা। মা বগলা, যিনি সাধককে সংযমী হতে শেখায়। আচ্ছা, মানে সব ছিন্ন হওয়ার পরে এবার শান্ত হও। শান্ত মানে ওই যে দেখি যে মা কিন্তু জীব, অসুরের জীব টেনে রয়ে গেছে, অর্থাৎ এটাও কিন্তু সাধক কি বোঝানো হচ্ছে যে সংযমী হওয়া। এই এতদূর অবধি যে সাধক চলে এসেছে, সে যদি ভুল করে রাগের বশবর্তী হয়ে কাউকে অভিসম্পাত করে দেয় বা যে কোনো কিছু, যে সিদ্ধ সাধক এই ব্যাপারটা আছে, সে কিন্তু সব অংশে নাশ হয়ে যেতে পারে, ছিন্ন ভিন্ন হয়ে যেতে পারে সবকিছু। সে যদি মনে করে, এমনকি আবার সে যদি কৃপা করে দেন যা তোর ভালো হয়ে যাবে, তাহলে কিন্তু ভালো হয়ে যেতে পারে। ব্যাপারটা হচ্ছে যে আমি খারাপকে যদি কৃপা করে দিই আর ভালোকে যদি অভিশাপ দিয়ে দিই, তাহলে কিন্তু দুটোই ব্যালেন্স হারিয়ে যায়। এই জায়গাটাতে বোঝাতে হয় সংযম, অর্থাৎ সাধককে বুঝতে হবে যে আমি যদি কাউকে কৃপা করি তাহলে তার কারণটা কি, আর যদি কাউকে অভিশাপ দিই তারই বা কারণটা কি। সেই জন্য বাক সংযম করা বা নিজের সকল কিছু আচার আচরণকে সংযম করা হচ্ছে বগলা। তারপরে এরপরে যিনি নবম মহাবিদ্যা আসছেন, দেবী মাতঙ্গী। মাতঙ্গী। মাতঙ্গী মহাবিদ্যাকে নিয়ে এখন তো খুব ভয়ঙ্কর রকম ভাবে উল্টো পাল্টা চলছে, বিশেষ করে এখন তো সানডে সাসপেন্স গুলো খুব ভয়ঙ্কর ভাবে মাকে দেখিয়ে দিয়েছে। তো যাই হোক, মাতঙ্গীর রূপটার একটা খুব মধুর রূপ হচ্ছে যে তার হাতে যে বীণাটা আমরা দেখতে পাই সেটা আসলে কাষ্ঠ বীণা নয়, কাঠের তৈরি বীণাটা দেখানো হয়, কিন্তু মায়ের হাতে যেটা আদতে থাকে সেটা হচ্ছে মেরুদণ্ড এবং যেটা বীণার মাথা সেটা হচ্ছে এই নরমুণ্ডি। এইবার এইখানে একটি বিষয় রয়েছে, এই মেরুদণ্ডে কিন্তু আমাদের 3টে নাড়ি আছে, ইরা, পিঙ্গলা, সুষুম্না। আচ্ছা, ঠিক আছে, এই 3টে নাড়ি হচ্ছে ওই মেরুদণ্ড রূপী বীণার তার। মা সেই 3টে তারকে বাজিয়ে সাধকের মনোমধ্যে সুরের সৃষ্টি করছে, লয়ের সৃষ্টি করছে, ছন্দের সৃষ্টি করছে। ব্যাপারটা হচ্ছে যে আমার মেরুদণ্ডের মধ্যেই মা আছে, বা মানে এখানে আমি পার্টিকুলার আমার কথা বলছি না, যে কোনো সিদ্ধ সাধকের কথা বলছি,
যে সাধক ওই স্তরে পৌঁছলে ইরা পিঙ্গলা সুষুম্নার মধ্যে, ওই সুষুম্না নারীর মধ্যে কিন্তু মা আছে। ব্যাপারটা হচ্ছে এখানে আর একটা বিষয়, ইরা পিঙ্গলা আবার কিন্তু দুই যোগিনী, ডাকিনী যোগিনীর ব্যাপারটা অংশ বা ডাকিনী যোগিনীর স্বরূপ, মাঝখানে মা নিজে। তো এই মেরুদণ্ডরূপী তারে মা কিন্তু সাধকের মনে ছন্দ সুর লয়ের সৃষ্টি করছে, যে কারণে আমরা অনেক সময় দেখতে পাই যে মাতঙ্গী স্তরে পৌঁছে গেছে এমন যে সাধক, তার মনের মধ্যে অনেক মাতৃসঙ্গীতের রচনা হচ্ছে, ভক্তির বিভিন্ন রচনা হচ্ছে। আবার এক্ষেত্রে যেমন আরেকটি বিষয় যে রামপ্রসাদ সেন, কবিরঞ্জন রামপ্রসাদ সেন, তিনি তো মহাসাধক, কালীকে নিয়ে সারা জীবন রইলেন। তো তিনি তার জীবনে বোধহয় 1,00,000 কত হাজার, আমার ঠিক এক্সাক্ট মনে নেই, গান রচনা করেছেন। তার মধ্যে অনেক গান হারিয়ে গেছে, এবং তিনি এমন একটা ত্রিকালজয়ী সুরের রচনা করলেন যে সুরটা কিন্তু আজও বহুলভাবে প্রচলিত। এবং যদি আমরা দেখি সত্যজিৎ রায়, এমনকি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিশেষ উপন্যাসও কিন্তু ওই সুরটার আমরা প্রয়োগ দেখি। তাহলে এটাই হচ্ছে সেই স্তর সাধকের, যেখানে তার মনের মধ্যে বিভিন্ন রকম সুর, এবং এটা শুধু সঙ্গীতের ক্ষেত্রে বলছি না, তার ভক্তি আধ্যাত্মিকতার দিক থেকেও। এরপর আসে অন্তিম মহাবিদ্যা বা দশম মহাবিদ্যা দেবী কমলা। কমলা কমলা রূপে কিন্তু দেখা যায় 4টে যে গজ রয়েছে মায়ের দুপাশে, এখানে কোথাও দেখা যায় 2টি গজ বা হাতি, আর আবার কোথাও দেখা যায় 4টি গজ বা হাতি। তারা কিন্তু মাকে স্নান করাচ্ছে বা স্নানরত অবস্থা। এই অবস্থাটাই বুঝতে হবে যে সাধক যে জ্ঞানামৃত দ্বারা এত দূর অব্দি এলো, সেই জ্ঞানামৃত দ্বারা সে এবার নিজে স্নান করছে, অর্থাৎ এইবার তার সময় হচ্ছে তিরোধানের। সে এবার ব্রহ্মলীনের জন্য মানে তৈরি হচ্ছে। এখানে অনেক সাধকের একটা মতান্তর থাকতে পারে যে 4টে গজ হচ্ছে ধর্ম, অর্থ, কাম, মোক্ষের প্রতীক। তো যদি সেটাও হয়ে থাকে, সেটাও আমার খুব একটা অসুবিধাজনক বিষয় নেই, কারণ সেটা দিয়েও স্নান করালো মানে সে চতুর্বর্গ ফলপ্রদানই প্রাপ্ত হলো। ওকে, তার মানে দশম মহাবিদ্যার সাবজেক্টগুলো আলাদা বেসিক্যালি, বাট আমি যদি একটা সাবজেক্টকেই ধরে রাখি, আমি বাকি জ্ঞানের অধিকারী অটোমেটিকলি হয়ে যাবে, এবং মায়ের কৃপায় সেটা হয়ে যাবে। হয়তো কি বলে ডিগ্রিটা পাওয়া যাবে না, মেবি যে হ্যাঁ ইনি ইতিহাসবিদ, ইনি ভূগোলবিদ, ডিগ্রিটা পাওয়া যাবে না, কিন্তু শিক্ষিত, মানে মধ্য কথা এনার মধ্যে দশম মহাবিদ্যা বিরাজমান। হ্যাঁ, মানে একটা জিনিস, দশম মহাবিদ্যার সাধনা, আচ্ছা আমি যদি একটা খুব সাধারণ কথা বলি, আমি একজন সাধক, আমার পক্ষে তো সম্ভব নয় 10টা মহাবিদ্যার মূর্তি এনে পুজো করা। আমি হয়তো আমার জীবনের শুরুতে কালীকে পেয়েছিলাম, বা জীবনের শুরুতে তারাকে পেয়েছিলাম, বা কোনো একজন মহাবিদ্যাকে পেয়েছিলাম, তাহলে আমি তাকে ধরি বাকিদেরকে সাধনা করব। সেখানে হয়তো বিশেষ বিশেষ তিথিতে একজন হয়তো বিশেষ বিশেষ স্বরূপের পুজো করছি, কিন্তু এমন একটা স্তর পৌঁছে যায় যেখানে সাধকে কিন্তু ওই ধূমাবতী স্তর পর্যন্ত পৌঁছলেই সাধকের আর পুজো পাঠের প্রতি আর থাকে না, যে ওই কোষা স্থাপন, কুশি স্থাপন, আচমন। তারপরে তার কাছে তখন ব্যাপারটা হচ্ছে তার নিঃশ্বাসে প্রশ্বাসই পুজো চলছে। ওই যে আমরা দেখি না যে কোলার্ণব তন্ত্রের প্রথম উল্লাসী ভগবান শঙ্কর বলছেন যে যতক্ষণ অব্দি না দিব্য জ্ঞান, তত্ত্বজ্ঞান বা ব্রহ্মজ্ঞান জাগছে, ততক্ষণ পর্যন্ত এই আচার, ততক্ষণ পর্যন্ত পুজো পাঠ, ততক্ষণ পর্যন্ত আরতি, ততক্ষণ পর্যন্ত হোমযজ্ঞ। এবার একটা জিনিস এটাও বুঝতে হবে যে এখন বর্তমানে যারা যারা দশমহাবিদ্যার মন্ত্র পাচ্ছে, অনেকেই রয়েছেন অনেক সিদ্ধ গুরু চরণাশ্রিত, তথাপি দেখা যায় তাদের হচ্ছে না, তাদের হয়তো সেই স্তর কেন জাগেনি। এক্ষেত্রে আমার একটি বক্তব্য, অনেকে বলে দেবে ভুল গুরুর কাছে গেছে, অনেকে বলে দেবে যে গুরু ঠিকঠাক দীক্ষা দেয়নি। আমি এখানে কোনো গুরুর দোষ দেখছি না, এখানে দোষ হচ্ছে হয়তোবা সেই সাধকের, মানে আমারই। কেন? এখানে কিছু ক্ষেত্রে হয়তো আমার দোষ না হতে পারে, হয়তো আমি এ জন্মেই প্রথম সাধনা স্টার্ট করেছি, আমার এই জন্মের সাধনা তো এক জন্মের হয় না, জন্ম জন্মান্তর। হয়তো আমি 50 বার জন্ম নিয়ে তবে গিয়ে এবার আমার তিরোধানের সময় হয়ে এসেছে। ঠিক আছে, গল্পটা মানে আমি এই যে একটা থিওরি দিলাম, এটা শুনতে হয়তো খুব মানে ক্ষণিকের ব্যাপার লাগলো, কিন্তু এই গল্পটা হয়তো কয়েক জন্মের ব্যাপার। এবং কিছু ক্ষেত্রে হয়তো দেখা যায় গুরুদেব ঠিকঠাক আধারই অমৃত দান করেছেন, তথাপি হয়তো আমার কোথাও মোহ শূন্য হচ্ছে না, বা জাগতিক বন্ধনে আটকে পড়ে আমি ঠিক সেই জায়গায় মন দিতে পারছি না। তুমি যে বলে গুরু ভুল না, বেসিক্যালি গুরু ভুল হয় না। এখানে আমার একটা একটা স্বামী পরমানন্দজি একটা কথা বলেন, যে খুব ভালো লেগেছে আমার কথাটা। বেসিক্যালি গুরু ভুলই হয় না, যা ভুল হয় সাধকের। শিক্ষক ভুল হতে পারে না। আমি যদি নাই পড়ি, আমি যদি সাবজেক্টটা কি না চক আউট করছি, আমাকে বলে দিল শিক্ষক যে তুমি এটা পড়ে এসো, এবার আমি যদি সেই পড়াটা শুরুই না করি,
তবে আমি গুরুকে বিশ্লেষণ করবো ওটাই কিভাবে। ব্যাপারটা হচ্ছে, আমাকে তো তিনি দেখিয়ে দিতে পারেন এটা করতে, এই কোশ্চেন গুলোর উত্তর করে আনবি, এটা পড়বি, এই টপিকটা পড়বি, সেটা পড়বি। কিন্তু আমি যদি বইটা খুলে দেখলাম না, তো সেখানে আমার মাস্টারমশাই বা আমার যিনি শিক্ষক বা আমার যিনি প্রফেসর, ঠিক। তাকে তো অযথা গালাগাল করে বা তার নামে দুর্নাম করে তো লাভ নেই। একদম। এবং যে কারণে এই ক্ষেত্রে অনেক গুরুবর্গরা রয়েছেন যারা বলেন যে শিষ্য খুব বাজ বিচার করে নিতে হয়, করতে হয়, একদম না হলে কোথাও গিয়ে হয়তো গুরুই কলঙ্কিত হয় সমাজের ঠিক। কাছে। মানে বিষয়টা এরকম, দেখো সচিন তেন্ডুলকরের গুরু কেউ চেনে না, না। তার মানে কি উনি বড় ব্যক্তিত্ব না, বড় কিছু না, আজকে সচিনকে সবাই মানছে, মানছে কারণ উনি তো জানতেন, অবশ্যই। তার মানে ওনার শিক্ষা ভুল ছিল না, না, এর ধ্যান জ্ঞান বেশি ছিল, একদম। এবং সে গুরুজিকে মেনে নিয়ে চলেছে। মানে এমন একটা জায়গায় হয়ে যায়, আমরা দেখেছি গুরুর ওপরে তো কখনো শিষ্য যেতে পারে না, না। হয় না, অসম্ভব। তথাপি এক এক সময় এমনও দেখা যায় যে গুরু এমনভাবে শিষ্যকে তৈরি করছেন যেখানে শিষ্য গুরুর সাধন স্তরও ছাড়িয়ে গেছে। একদম হতেই পারে। এটা হয়তো গুরুরই বিজয়। হ্যাঁ, গুরু নিজে জিতে অবশ্যই গেলেন। অবশ্যই তাই, অবশ্যই তাই। মানে এখানে আমার একটা ঘটনা মনে পড়ছে, কোনো এক জায়গায় বা কোনো একটা ভিডিওতে আমি শুনেছিলাম, সেখানে হচ্ছে যে একজন সাধক, সে বারবার ভাবছে আমি সাধনা করব, আমি সাধনা করব। তো একজন গুরু, যাকে উনি গুরু মেনেছেন, তাকে একটা, সে হয়তো তখন অন্য অবস্থায় ছিলেন, কোনো একটা অন্য কোনো একটা অবস্থায় ছিলেন, তিনি তাকে একটা মন্ত্র দিচ্ছেন যে তুমি এই পাঠটা করো, এই জপটা করো। ও ধ্যান জ্ঞান ছাড়া কন্টিনিউ করে যাচ্ছে, ওটাই, ভুল ঠিক বিচার না না করে। করে। এবার করতে 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 দেবী এত সন্তুষ্ট হয়েছেন, দেবী ধরাধামে এসছেন, এসে বলছেন যে তুমি যে জবটা করছো তোর গুরু ভুল, তোর গুরু যে নাম দিয়েছে সেই নামটা এইটা না, আসল নাম হচ্ছে এইটা, এটাই আমাকে ডাক। ও তখন বলছেন আমার গুরু ভুল না, যদি গুরু ভুল হতো তুমি আমার কাছে আসতে না, আসতে না, তুমি এসছো মানে ওইটাই ঠিক। ঠিক। এবং তারপর থেকে ওইটাই নাকি, মানে যে মন্ত্রটা বলেছিল বা যে জবটা বলেছিল ওইটা নাকি ওই দেবীর আরাধনার হয়ে গেছিল। কোন আচ্ছা। টপিকটা আমার ঠিক মনে পড়ছে না, বাট এরকম একটা ঘটনা আমি এরকম শুনেছি। একটা বিষয়, আমার একজন খুব কাছের ভাই, তো তার সাথে এই দিন 2-3 আগেই মা ফুলরা মন্দিরে দেখা। তো আমি গেছিলাম, তো সেখানে সে এসেছে কয়েকটি উপহার নিয়ে আমার জন্য। তো কথা টথা হচ্ছে, তো সে নিগমানন্দ সরস্বতী মহারাজ এবং শ্রী গুরু বামদেবের চরম ভক্ত এবং তারই পরম্পরার লোক আর কি। তো সেখানে সে বলছে, মানে বামদেব বাবাকে নিয়ে যেহেতু তার প্রচন্ড ডিটেলসে পড়াশোনা, তো সে এরকম নানা রকম বামলীলা মাহাত্ম্য বলতে বলতে একটা জায়গায় বলছে যে বামদেব বাবা কলকাতার অনেক ভক্ত ছিল বা গৃহী ভক্ত ছিল, যারা বাবার কাছে দীক্ষা নিতে এসেছিল। একমাত্র পূর্ণাঙ্গ যে কৌল দীক্ষা সংস্কার, সেটি মাত্র 2জনকে দিয়েছিলেন। সেটি হচ্ছে, একটি হচ্ছে নিগমানন্দ সরস্বতী মহারাজ সিদ্ধ সাধক, আর একজন হচ্ছেন তারিণী খেপা বা বিপ্লবী তারানাথ বলে আমরা যাকে চিনি। তো এরপর বা আরো অনেক শিষ্য ছিল যারা বাবার কাছে সংস্কার আদি পেয়েছিলেন, কিন্তু কোথাও গিয়ে হয়তো সরামনায় আদি পাননি। এবং বেশ কিছু শিষ্য ছিল যারা বাবার কাছে লাথি ঝাঁটা খেয়েও সেই মন্ত্র নিয়েই সে যাবে। তো বলা হয়ে থাকে যে গুরু বামদেব কানে কানে সেই শিষ্য যখন ঠিক আছে যা মন্ত্র দেবো বলে ইয়ে করেছে, তো মন্ত্রটা এমন অস্পষ্টভাবে বলেছে, শেষে জোরে চেঁচিয়ে দিয়েছে জয় তারা। শিষ্য আর কিছু শুনতে পায়নি, জয় তারাটাই তার কানে ঢুকেছে। মন্ত্রটা হয়তো সে দিয়েছে, তথাপি সে কিন্তু এতটাই আড়ষ্ট বা এতটাই গোলমেলে ভাবে সেটা ঠিক ধরতে পারেনি কি মন্ত্র দিল। লাস্টে এমন চেঁচিয়ে দিল জয় তারা। তো তিনি তো আর দ্বিতীয়বার মন্ত্র দেবেন না, তাতে আবার ওনার মতো উগ্র বীরাচারী, তো তারা ওই জয় তারাটাই শুনতে পেয়েছে, তারা ওটা নিয়েই বাড়ি গেছে। তারা ওই জয় তারা বলতে বলতেই তারা তারার দর্শন পেয়েছিল। এইটাই তো হয় না, মানে গুরু ভুল হতে পারে না। গুরু ভুল হতে পারে না। তুমি যদি গুরুকে মানো, মানে বর্তমান সময় যেটা হয়, মানে আমরা এই দশম মহাবিদ্যাকে সামনে রেখে যদি আমরা বর্তমান সমাজকেও বলি, আগেকার শিক্ষা পাঠে শিক্ষকরা যা বলতো সেটাই ঠিক, হ্যাঁ। এখন কিন্তু সেটা হয় না। না, এখন ব্যাপারটা হচ্ছে, এখন আমার বিচারের আগে আমার মাস্টারমশাই বিচার হয়। এটাই হয়ে গেছে সমস্যা বর্তমান সময়ে। মানে স্যার ভুল, স্যার হয়তো জানি না, আমি এটা জানি, এরকম হয়েছে। আজকে আমরা হঠাৎ করে রাতারাতি বলছি যে সকল গুরুরাই খারাপ, মানে সকল মানে আমি সবাইকে এখানে মিন করছি না, হয়তো বেশিরভাগ ক্ষেত্রে অনেকেই এই ফেসবুকে কেউ হয়তো গুরু, অনেকেই আছে যদিও তাদেরও ভুল যে ফেসবুকে গুরু খুঁজতে এসেছে, আমার একজন শাক্ত গুরু চাই বা এরকম সিদ্ধ গুরু সন্ধান করতে চাই। তো সেখানে অনেকে বলছে গুরু পাবেন না, সব ভণ্ড, সব এই ওই তাই। দোষটা কি সম্পূর্ণ গুরু সমাজের নাকি দোষটা আমাদের? গুরুটা আমাদের। আজকে যারা আমরা শিষ্য আছি, কালকে তারা আমরাই গুরু হচ্ছি। আজকে যারা আমাদের শিক্ষার খামতি রয়েছে, তারাই কিন্তু কালকে গুরু হয়ে বসছে। ঠিক। তাহলে দোষটা কিন্তু প্রকৃত গুরু সত্তার নয়, গুরু সত্তা নিজের। একদমই তাই। অযোগ্য ব্যক্তি আমরা, এবং আমরাই গুরু হয়ে বসছি দিয়ে সেই পদটাকে কলুষিত করছি। ঠিক।
এবং তুমি বলে যে ফেসবুকে খোঁজা বা নর্মালি সার্চ করা যে গুরু চাই বা আমার গুরু দীক্ষা নেবো, আমার গুরু পাচ্ছি না মন মতো। একটা সময় আমি আজও দীক্ষা নিইনি, যদিও আজও আমার মনে হয় যে আমি আমার মন মতো গুরু পাইনি। আমি ব্যক্তিগত, মানে আমি এই জায়গাটা বলছি, বাট আমি কোথাও গিয়ে বলিনি। আমাকে অনেকে বলছে দীক্ষা নাও, তুমি দীক্ষা নাওনি কেন এখনো? মানে আমি মন মতো কানেক্ট করতে পারি হচ্ছে না। বাট যবে থেকে আমি স্বামী পরমানন্দজিকে শোনা শুরু করলাম, আমি ওনাকে এখন গুরু মানি বেসিক্যালি। কিন্তু ওনার একটা কথা খুব ভালো লেগেছে, যে তোর গুরু চাইতে হবে না, তুমি যাকে আরাধনা করো তাকে ডাকো, সেই তোমাকে গুরুর কাছে পাঠিয়ে দেবে। একদম, আর কিছু ভাবারই দরকার নেই। আমি শিবকে মানি, আমি দিন রাত শিবকে ডাকি। আমার বক্তব্য হচ্ছে যে যদি আমি যেহেতু ওনাকে গুরু মানি, তো আমি মানি উনি আমার গুরু, এবং উনি যেটা বলে আমি সেটা মানার চেষ্টা করি। আমি বলছি না আমি মানতে পারি, ডেফিনেটলি পারি না, চেষ্টা করি ওনার কথা যতটা মানার। এটা তো ঠিক কথা যে যার গুরু নেই তার শিবই গুরু। এটা আমরা দেখেছি প্রতিটা মার্গের ক্ষেত্রেই, কিবা শাক্ত কিবা শৈব বৈষ্ণবাদী। এবং আজকে আমরা বর্তমানে যে সমস্ত সিদ্ধ পরম্পরাগুলো দেখতে পাই, যেটা তন্ত্রোক্ত পরম্পরা হোক, বৈদিক পরম্পরা হোক, মানে অন্যান্য কোনো পরম্পরা হোক, হ্যাঁ, সমস্ত জায়গাতে কিন্তু আমরা দেখতে পাই সেই অখণ্ড পরম্পরাটি কিন্তু কোথাও গিয়ে সেই মহেশ্বরের কাছ থেকেই এসেছে বা শুরু হয়েছে, তার থেকেই কিন্তু শুরু হয়েছে। এবার হ্যাঁ, বৈদিক পরম্পরাতে একটি খুব সুন্দর মিলনের একটা ব্যাপার আছে, আবার একটা কন্ট্রোভার্সি রয়েছে। কেউ কেউ বলে যে যদি আমরা আদ্য শঙ্করাচার্যের অদ্বৈত বেদান্ত পরম্পরায় দেখি, কেউ কেউ বলে নারায়ণ থেকে পরম্পরা শুরু হয়েছে, কেউ কেউ বলে সদাশিব। কিন্তু একটা জিনিস এটা বুঝতে হবে যে শঙ্কর পরম্পরাতে কিন্তু শিব এবং নারায়ণকে সমান জ্ঞান করা হয়, ব্রহ্মে কিন্তু ভেদ নেই। যে কারণে কিন্তু নারায়ণ বলতেও তারা যাকে বোঝাচ্ছে, শিব বলতেও তারা তাকে বোঝাচ্ছে। বেসিক্যালি আমি এতগুলো পডকাস্ট করার পর বা স্বামী গুরুজিকে শোনার পর, মানে স্বামী পরমানন্দজিকে শোনার পর থেকে এইটুকু বুঝেছি, মানে আমার কাছে প্রশ্নটা বড় ছিল একটা সময়, যে শিব বড় না বিষ্ণু বড়। মানে আমি নিজেও, মানে ওর জন্য আমি বিষ্ণু পুরাণ শিব পুরাণ দুটোকেই পড়ার চেষ্টা করছি বা করেছি। উত্তর আমার কাছে ক্লিয়ার এখন, যে কেউ আলাদা না। শিব যিনি, তিনি ব্রহ্মা, তিনি নারায়ণ, তিনি মহামায়া। একদম, আমরা শুধু রূপভেদটা করছি। শাক্ত মার্গে বেসিক্যালি আমরা যেটা, শাক্ত মার্গে বলাটা ভুল, অবধূতের সত্যি কথা অর্থে কোনো মার্গই হয় না, তার কাছে সব মার্গই তার। তো অবধূত মার্গ বা অবধূত শব্দটা যদি ব্যবহার করা হয় খুব ভালো হয়। তা অবধূতকে এই প্রসঙ্গটা আসে, যার মধ্যে দ্বৈত ভাব একেবারে বর্জিত। দ্বৈত মানে আলাদা আলাদা, ব্রহ্মা আলাদা, বিষ্ণু আলাদা, মা আলাদা, কৃষ্ণ আলাদা, শিব আলাদা, এই যে ব্যাপারটা, এটা থেকে যে বেরিয়ে গেছে, তার কাছে জীব শিব সমান, সে একাকার করে ফেলেছে নিজের মনের মধ্যে। এবং দ্বৈত ভাব বর্জিত বলতে আবার এটাও যে কোথাও গিয়ে তার কাছে আচণ্ডাল সমান, তার কাছে ব্রাহ্মণের অস্তিত্ব ঠিক তার হৃদয় জুড়ে যতটুকু হয়তো একজন সামাজিক দৃষ্টিভঙ্গিতে তথাকথিত অস্পৃশ্য জাতি হিসেবে আমরা যাদেরকে চিহ্নিতকরণ করে থাকি, তাদের স্থানটাও সমান। এই যে বিষয়টা, এটা অবধূত তত্ত্ব। এবং যে কারণে শাক্ত মার্গে একটা স্টেজের পর অবধূত পদবাচ্য পূর্ণাভিষেক হয়ে গেলে বলে, তো পূর্ণাভিষেক তো আমি বলছি না অভিষেকের কোনো দাম নেই, অভিষেকের দাম 100% রয়েছে। তথাপি একটা জিনিস বুঝতে হয় যে যখনই আমাকে মন্ত্রের উপদেশ দিচ্ছে, আমাকে সেটা তো হৃদয়ে স্থাপন করতে হবে। আমরা বর্তমান সময়ে দেখে থাকি যে অনেক মানে সাধকগণ রয়েছে যারা হয়তো তাদের স্বরামনায়াদি সব হয়ে গেছে, তাদের সমস্ত সাধন ক্রম পার করেছে, সমস্ত কিছু, তারপরেও কোথাও গিয়ে একটা জাত ধর্মের মারামারি, মানে জাত বর্ণের মারামারি, তারপরেও কোথাও গিয়ে একটা গোঁড়ামি কাটছে না, তারপরে কোথাও গিয়ে একটা কি বলবো, একটা কোথাও গিয়ে একটা যেন বাঁধন, ইগো ব্যাপারটা থেকেই যাচ্ছে, একটা বাঁধন তাকে যেন, মানে অদৃশ্য বাঁধন তাকে বেঁধে রেখেছে, সে নিজেও জানে না। সে হয়তো ভাবছে আমি তো অবধূত, আমাকে তো কেউ বেঁধে রাখেনি, আমি গুপ্ত সাধন সত্তাকে পালন করছি, গুরুর নির্দেশ মতো সে সবই করছে, তথাপি তার মনের মধ্যে একটা জাল আটকে আছে। আমার বক্তব্য এখানে এই পডকাস্টের মাধ্যমে এটাই বলবো যে বাঁধন যদি ভালো লাগে তাহলে বাঁধন দ্বারাও সাধনা হয়। বৈদিক মার্গ আছে, স্মার্তিক মার্গ আছে, শাক্ত মার্গের যে বৈদিক ধারা আছে সেগুলো রয়েছে, শৈব মার্গের যে বৈদিক ধারা আছে সেগুলো, কিন্তু অবধূত কোটি পর্যায়ে যদি পৌঁছতে হয় তাহলে আমার বক্তব্য একটি, যে নিজের মনের মধ্যে বাঁধনকে খুলতে হবে। ব্যাপারটা হচ্ছে যে শিব বারবার বলছেন যে অষ্টপাশ যিনি মুক্ত, এই অষ্টপাশের মধ্যে জাত একটা, এই অষ্টপাশের মধ্যে মানে কি বলবো অহংবোধ একটা, হ্যাঁ, তো রিপু
একটা। তো এই ব্যাপারটা হচ্ছে আমার সবকটা মনে পড়ছে না এই মুহূর্তে, যাই হোক। তো তার মধ্যে মলতত্ত্ব রয়েছে, যেটি আমাদের মনের, এইগুলো সূক্ষ্মগত, অনেকটা লম্বা হয়ে যাবে, যাই হোক। তো সেখানে আমি দেখছিলাম যে শিবের বচন, আমি নিজে পড়ছিলাম সেগুলো নিয়ে, এবং কুলার্ণব যেহেতু বিষ্ণুক্রান্তার বা আমাদের এই গোটা স্টেট, যদি বলি স্টেট শুধু নয়, বিষ্ণুক্রান্ত একটা বড় ক্ষেত্র, সেখানে উড়িষ্যা ঢুকে গেছে, ছত্তিশগড়, বিহার ঢুকে আছে। তো এই ক্রান্তার সর্বোচ্চ তন্ত্র হচ্ছে গিয়ে কুলার্ণবকে মানা হয়। আচ্ছা, এই কুলার্ণব তন্ত্রকে ধরি কিন্তু মানে সত্যি কথা বলতে গেলে সাধকগণের বা সাধকগণের যদি কোনো ম্যানুয়াল বুক থাকে বা কোনো সংবিধানের বই থাকে, সেটা হচ্ছে কুলার্ণব তন্ত্র। আচ্ছা। সেখানেই শিব বলছেন যে অষ্টপাশ মুক্ত না হলে তত্ত্বজ্ঞান জন্মায় না। আর আমি যদি এই সাধন মার্গে এসেও আমার তত্ত্বজ্ঞান থেকেই আমি বিমুখ রইলাম, তো তাহলে আমার আশাটাই কোন বৃথা। বৃথা হয়ে যাবে, কোনো কারণ। আমরা ধূমবতী নিয়ে কথা বলছিলাম। ধূমবতীর কথা বলার সময় তুমি বললে মায়ের হাতে কুলো আছে, কুলো থাকে। হ্যাঁ, হ্যাঁ। এই কুলো কিসের প্রতীক? কুলো হচ্ছে, যদি এক কথায় বলি তাহলে হবে ভালো এবং মন্দকে বিচার করার প্রতীক। কুলো দিয়ে আমরা কি করি সাধারণভাবে, যখন বাছাই করি সেখানে দেখা যায় ধানটা রয়ে যায়, তুষটা উড়ে চলে যায়, ঠিক। বা চালটা রয়ে যায়, কাঁকড়টা চলে যায়, ঠিক। বা সেটা বাছাই করার জন্য। কুলো হচ্ছে সেই প্রতীক যেখানে সাধকের মনের ময়লাকে বাছাই করে অসার বস্তুকে ফেলে দিয়ে সার বস্তুকে গ্রহণ করা। গ্রহণ করা। আচ্ছা, মানে এখানে একটা খুব সুন্দর ব্যাপার যে অদ্বৈত বেদান্তে একটা পরমহংস স্তর রয়েছে। আমরা শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের কথা বারংবার পাই। তিনি পরমহংস এমনি এমনি হননি, তিনি বেদান্ত সাধন করেছেন এবং পরমহংস হয়েছেন। এই পরমহংসের অর্থটা দাঁড়ায় যে সাধক বৈদিক মার্গে বা অদ্বৈত মার্গে থেকে দুধটুকু খেয়ে নিয়ে অসার জলটুকুকে ফেলে দিতে পারে। হাঁস যেমন দুধ খায়, জলটাকে ফেলে দেয়, এটা তার ক্ষমতা। সেরকম যে সাধক এই জ্ঞানের ভান্ডার থেকে সার বস্তুকে নিয়ে অসার বস্তুকে ফেলে দেয়, তিনি হচ্ছেন পরমহংস। একদম। ঠাকুরের জীবনীতে আমরা কথামৃত পড়লেও পাই অনেক কিছু। এবং আজকের জায়গাতে দাঁড়িয়ে আমার মনে হয়, যদিও শাক্ত মার্গে পরমহংস বা কুলো মার্গে পরমহংস কথাটা খাটে না, বলতে গিয়েও একবার ভয় লাগছে আর কি। তো যাই হোক, তো সেখানে দাঁড়িয়েও একটা জিনিস বুঝতে হয় যে হয়তো সেই নামটা আলাদা কিন্তু স্তরটা এক। আচ্ছা, ধূমাবতীর সেই স্তরটা এক, অসার বস্তুকে ফেলে দিয়ে সার বস্তুকে গ্রহণ করা। এটি হচ্ছে ওই সূর্প বা কুলোর প্রতীক। ক্রোধ। ঝাঁটা হচ্ছে সেটাকে ফেলে দাও, ফেলে দাও, একেবারে মুছে ফেলে দাও সেটা থেকে। এই যে কিছুক্ষণ আগে অবধূতের ব্যাপারটা নিয়ে বলছিলাম না, যে কোথাও গিয়ে সে জালটাকে কাটতে পারছে না, তার মনে কিছু ময়লা হয়তো রয়ে গেছে, তো সেই ময়লাটাকে তো মুছতে হবে। একদম। সেই এবার সেক্ষেত্রে সবসময় যে চাঁদ বর্ণের ব্যাপার তা নয়, সেখানে আমার আত্ম অহংকার, সেখানে আমার দম্ভ, সেখানে আমার রাগ, সবকিছুই যে ব্যাপারটা, বা সেখানে আমার লালসা, এই যে ব্যাপারগুলো, এখান থেকে ধূমাবতী তত্ত্বের এটাই সার বস্তু যে জগতের সবকিছুই কিন্তু একটা সময়ে গিয়ে কিন্তু অসার। এগুলো তোমাকে কিন্তু সেই চরম স্তরে তত্ত্বজ্ঞান প্রদান করবে না বা ব্রহ্মবিদ্যা প্রদান করবে না। ওকে। ফলে সেগুলোকে ধীরে ধীরে মুছতে ফেলে দাও। থাকো, ফেলে দাও, সেটাকে বাছাই করো, আগে বাছাই করতে হবে, নাহলে ফেলতে পারবে না। একদম। তো সেই জন্য কুলো, আর তারপরে ফেলে দাও। এবং একটা বিষয় যে আমরা যেটা দেখি যে কাককে আমরা দেখি যে পচা গলা, সমাজের খারাপ জিনিসগুলোকে সে গ্রহণ করছে। কাকের এই স্তরটাও এখানে এই কারণে তিনি কাকধ্বজ রূঢ়া। তো কাকের ব্যাপারটা এখানে একটা জিনিস রয়েছে খুব সুন্দর, যে সাধকের মনের মধ্যে যে কাক, এখানে যে আবর্জনা আছে, সেটা কাক রয়েছে, রূপে বেরিয়ে যাও। কাক রূপে, কাকময় মন তাকে বার করছে। হ্যাঁ, এবং একটা খুব সুন্দর ব্যাপার যে একটা লেখা ফেসবুকে পড়ছিলাম যে কাক সেখানে মনোরূপী কাক সেখানে বলছে সেই পরমেশ্বরীর কাছে এসে আবেদন জানাচ্ছে যে ত্রাহি মাম পরমেশ্বরী, মানে উদ্ধার করো। আমরা কুলোর প্রসঙ্গে ছিলাম। হুম। আমরা কি সেই এটা ধরে নিতে পারি যে কুলোর প্রচলনটা মা ধূমাবতী থেকে এসছে? এটা ঠিক সঠিক কথা হবে না, তার কারণ হচ্ছে যে বাঙালির কুলোর প্রচলন অনেক আগে থেকে, বাছাই করার ব্যাপারটা। এইবার এখানে একটা ব্যাপারটা হচ্ছে নিত্য নৈমিত্তিক জীবনে তো কোথাও গিয়ে আমাদের কিছু দ্রব্যের ব্যবহার রয়েই যায়, সেটার সাথে ধূমাবতীর সরাসরি কোনো সম্পর্ক পাই না, কিন্তু ওই যে একটা তাত্ত্বিকগত সম্পর্ক রয়েই যায় কোথাও, একবারে কেটে ফেলে দেওয়া হয় না। এবং খুব সত্যি কথা বলতে গেলে একটা বিষয় এটাও দেখার মতো যে ধূমাবতীর একটি যে বিশেষ রূপ যেটা দক্ষিণ ভারতে খুব প্রসিদ্ধ, সেটা হচ্ছে সুমঙ্গলী ধূমাবতী। তার হাতে কিন্তু আমরা কোনো রকম কুলো দেখতে পাই না। তিনি আবার কিন্তু বিধবা নন, বৃদ্ধা নন, তিনি কিন্তু নবযৌবনা সধবা। ওকে।
এবং তার হাতে কিন্তু রত্ন ভাণ্ডার রয়েছে, দণ্ড রয়েছে, বর মুদ্রা রয়েছে। হ্যাঁ, ওকে। তো আরেকটি হাতে বোধহয় যতদূর সম্ভব, আমার ঠিক একটু ভুল হতে পারে, ঢাল রয়েছে। ওকে। তো এটা একটু দেখে নিতে হবে। তো যাই হোক, সেখানে কিন্তু ধূমাবতী কিন্তু একদম আর পাঁচটা দেবীর মতোই, আর পাঁচটা মহাবিদ্যার মতোই কিন্তু একদম সুশ্রী। আচ্ছা। এখানে আমরা যদি বলি বিষ্ণুক্রান্তার মধ্যে, বাংলার মধ্যে বা আমাদের অন্যান্য যে স্টেটগুলো, সেখানে ধূমাবতীর যেটা রূপ বা উগ্র ধূমাবতী রূপে, সেখানে কিন্তু তিনি বৃদ্ধা, সেখানে তিনি বিধবা, তিনি একটা খিটখিটে মনোভাব, চঞ্চলা, এবং তিনি কিন্তু মলিন বস্ত্র পরেছেন, সাদা থান, যে কাপড়টা ফিনফিনে উঠছে, হ্যাঁ, চুলগুলো উস্কো খুস্কো। এবং ধূমাবতীর পূজা প্রকরণটা দেখলে খুব সুন্দরভাবে বোঝা যায়, ঋষাদ দিনাশ আদি থেকে শুরু করে সব বিষয়গুলো। সেখানে কিন্তু একটা বিষয় বোঝা যাবে যে ধূমাবতী পুজো করতে গেলে বা ধূমাবতীর জপ করতে গেলে সাধককে কিন্তু মেন্টালি প্রিপারেশন নিয়ে বসতে হবে। আচ্ছা, মানে চাইলেই বুঝতে পারবে না। চাইলেই বসতে পারবে না। তার কারণ হচ্ছে যে আজকে আমার মনে হলো ধূমাবতী পুজো করলাম, সাধারণের ক্ষেত্রে বলছি, সিদ্ধ সাধকের ব্যাপারটাতে আমি যেতেই চাই না, তাদের গল্প পুরো আলাদা। আমি সাধারণ যারা অভিষিক্ত, সাংসারিক মানুষের কথা বলছো? না, সাংসারিক কি সাংসারিক পুজো ঠিক সম্ভব? নয়। সংসারে সংসারী মানুষ করতে পারে, কিন্তু সংসারের মধ্যে নয়। আচ্ছা। ধূমাবতীর যে উগ্র রূপের কথা আমি যেটা বলতে চাইছি, বা যে সমস্ত আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর উগ্র রূপের কথা রয়েছে, সেগুলো কিন্তু সংসারের মধ্যে নয়। তার কারণ হচ্ছে যার হাতের মধ্যে প্রলয়ের আগুন বিরাজমান, সেই প্রলয়ের মাহাত হইলে প্রলয়ের আগুন নিয়েও আসবে, সংসারটা নাশ হতে পারে। তথাপি এটা বুঝতে হবে যে সংসারই পুজো করতে পারে, কিন্তু সেটা কিন্তু গৃহ মধ্যে কখনোই নয়। এবং আমি একটা জায়গাতে ধূমাবতী মাহাত্ম্য কথা, বইটার নাম, সেই বইটাতে পড়তে পড়তে একটা জায়গায় দেখলাম যে সাধক যদি ধূমাবতী মন্ত্র জপ করে, অবশ্যই কিন্তু গুরু পারমিশন ছাড়া নয়, বা গুরু মন্ত্র দিতে হবে তাকে, গুরুর কাছে মন্ত্র নিতে হবে। তো সেই জায়গায় সে তাকে যদি মন্ত্র জপ করতে হয়, তাকে কিন্তু ভিজে কাপড় পরতে হবে, এবং মাথার চুল থেকে সবটা কিন্তু একদম জবজবে ভিজে থাকতে হবে। তার কারণটা হচ্ছে মন্ত্র যখনই চ্যান্ট হতে শুরু করলো, মন্ত্র কিন্তু এবার ভেতরে কিন্তু অগ্নির দাহ শুরু হবে, যেটা কিন্তু সাধারণভাবে স্কিনে কিন্তু নিতে পারা যাবে না, বা ভেতর থেকে একটা জ্বালা শুরু হবে। সেই জন্য কতটা পাওয়ার! এতটা পাওয়ার ভেতর থেকে শুরু হয়, নিজের মনের মধ্যে সেই অগ্নি স্রোত শুরু হবে। সেই জন্য বলা হয় ধূমাবতী মন্ত্র জপ করার জন্য কিন্তু আগে থেকে ঠান্ডা ব্যবস্থা করে রাখতে হবে। যে কেউ চাইলে তার মানে করতে পারবে না? না, ধূমাবতী যে কোনো চাইলে জব করা তো মানে আমি এমনও দেখেছি, এমন অনেক অনেক সাধকরা রয়েছেন, এমন অনেক অনেক আমার দাদার স্থানীয় যারা মানে বয়সে বড় সাধক, তারা কিন্তু ধূমাবতী মন্ত্র পেয়েছে। তারা আজকে বিগত 20 বছর, 25 বছর, 30 বছর পর্যন্ত হয়তো সাধন করেছে, বিভিন্ন মহাবিদ্যার আদি করেছে। তথাপি তারা ধূমাবতী মন্ত্রের যখনই গল্প আসে, তখন কিন্তু তারা কিন্তু কমপক্ষে 1.5 থেকে 2 মাস আগে থেকে মেন্টালি প্রিপারেশন নিতে শুরু করে। তার কারণ হচ্ছে যে ধূমাবতী সেই অগ্নিময় প্রকাণ্ড সত্তা, যে সত্তাটা তোমার জন্য মঙ্গলকর তখনই যখন তুমি সেটার জন্য উপযুক্ত। আচ্ছা। ব্যাপারটা হচ্ছে আমার সুগার নেই আর আমি প্রতিদিন ইনসুলিন নিচ্ছি পেটের মধ্যে, তাহলে তো একটা সময় গিয়ে আমার মানে পেটের অবস্থা 12টা বেজে যাবে। ঠিক। গল্পটা ঠিক তাই, যে ইনসুলিন তখনই কাজে লাগে যার হাই সুগার। একটা বিষয় এখানেও ঠিক তাই, যে ধূমাবতী শুভ, অবশ্যই শুভ। আমরা কাশীতে একটি বিশেষ ধূমাবতী মন্দিরের কথা পাই, যেখানে বিবাহ আদি হলে নব বধূ এবং যে স্বামী বা পতি থাকেন, তারা কিন্তু মায়ের কাছে আশীর্বাদ নিতে চান। আচ্ছা। তার কারণ হচ্ছে সংসার জীবনের যে অসার ময়লা বা ধুলো, সেগুলো সরে গিয়ে তাদের জীবনটা বা দাম্পত্য সুন্দর হতো। জীবনটা যেন সুন্দর হয়। তাহলে মা কোথাও গিয়ে সেটাও কৃপা করছেন। ঠিক। তথাপি যখন আমি সেই মোহ শূন্য হয়ে তাকে চাইছি, আমি জীবনের চরম স্তরটাকে চাইছি, ছুঁতে চাইছি, তখন হয়তো কোথাও গিয়ে ধূমাবতীর সেই স্তরকে পৌঁছতে গেলে তোমাকেও সেই স্তরের মতো হতে হবে, তবে গিয়ে ধূমাবতী ঠিক। সেটা মঙ্গল করে। একদম। এবং ধূমাবতীর যে হোম, সেখানে বলছে সর্ষের তেল নিম পাতায় ভেজে সেই তেতো তেলটা দিয়ে হোম করা। আমরা দেখেছি দশম মহাবিদ্যার সব মহাবিদ্যাতে মোটামুটি বলি লাগে, ধূমাবতীর ক্ষেত্রে কি তাই? হ্যাঁ, ধূমাবতীর ক্ষেত্রে বলি ম্যান্ডেটরি। ব্যাপারটা হচ্ছে বলিটা দশ মহাবিদ্যা শুধু নয়, বলিটা যে কোনো উগ্র দেবদেবীর ক্ষেত্রেই ম্যান্ডেটরি। কেন? তার কারণ হচ্ছে যে বলিটা একটা জিনিস বুঝতে হয়, যে স্যাক্রিফাইস। স্যাক্রিফাইস। এইবার বলির অনেকগুলো কিন্তু আমার ভাগ আছে স্তরভেদে। দিব্যাচারী বলিদান, বীরাচারী বলিদান, পশ্চাচারী বলিদান।
মধ্যে আবার রয়েছে একটু অনেকে ভেঙে দেয় দক্ষিণাচারী বলিদান হিসেবে। তো এই জায়গাতে দাঁড়িয়ে বুঝতে হবে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই ছয়খানা রিপুকে বলি দেওয়া। ছয়খানা রিপুকে বলি দেওয়া অর্থ কিন্তু এটা আবার নয় যে 6টা রিপুকে একদম মেরে ফেললাম, কেটে দেওয়া। যতটুকু প্রয়োজন আমি ততটুকু আমার কাছে রাখলাম, বাদ বাকিটা আমি মায়ের চরণে অর্পণ করলাম। অর্থাৎ সে আমার মাথার উপর নেই, আমি তার মাথার উপর। আচ্ছা এইটা হচ্ছে বলির মূল গল্পটা। আচ্ছা আজকে যে কোনো একটা মানুষ প্রথমেই কামনাকে বলি দিতে পারবে না, প্রথমেই সে ডাইরেক্ট তো দিব্যাচারী হয়ে যায়নি রে বাবা যে বলি দেবে। আর কামক্রোধ লোভের বলি তো আর হাঁড়ি কাঠ পুঁতে সেখানে খড়গ পুজো হয়ে তো বলি হয় না, সেটা মনের ব্যাপার। দীর্ঘকাল ধরে সাধনা, জপ ইত্যাদি, গুরুর কাছে সেই গুপ্ত আগমের কথা শুনে শ্রবণ করে, বা অন্যান্য মার্গের ক্ষেত্রেও তারা গুরুগম্য বিদ্যাকে অর্জন করে সাধন ভজন করে কিন্তু তাদের নিজেদের সাধনার মাধ্যমে সেই রিপু দলন হয়। হুম এইবার এই জায়গাটা দেখে একটা বিষয় বুঝতে হয় যে পাঁঠার কথা যদি বলি বা ছাগল, এই ছাগল কিন্তু হচ্ছে কামের অনুকল্প। আচ্ছা আমি আমার সর্বকাম এই ছাগলের মধ্যে সমাহিত করলাম এবং সেটিকে আমি মায়ের কাছে উৎসর্গ করে দিলাম। ঠিক আছে, মানে বলি দিলাম মায়ের মা কি নিজের সন্তানের বলি চায়? শাস্ত্র বলছে তো মা চাই। যেখানে আমরা একটা জিনিস দেখি যে পিবন্তিং রুধিরাং মুহুর্মুহু, বা বলিপ্রিয়া বলিরথা তারার যে শতনাম, সেখানে বলিপ্রিয়া বলিরথা বলদা, এখানে সর্বত্র ক্ষেত্রে বলিপ্রিয়া, ইনক্লুডিং আমরা মহাভারতে যদি দেখাই। আমি ছেড়ে দিলাম তন্ত্র, আমি ছেড়ে দিলাম শাক্তর কথা, আমি ছেড়ে দিলাম অন্যান্য শাস্ত্রের কথা, আমি মহাভারতকে সবাই মানে, কারণ আদি কাব্য হচ্ছে মহাভারত। সেই মহাভারতে পর্যন্ত মাকে কিন্তু মহিষ রক্তপ্রিয় বলে বলা হয়েছে ভীষ্ম পর্বে। এবং যে কারণে আজকে দুর্গাপূজা আমাদের কাছে খুব বাঙালিদের কাছে একটা যেন সাজগোজের পুজো, একটা ম্রিয়মান পুজো। একটা সময় দুর্গাপুজোর যে প্রচলন ছিল সেখানে কিন্তু মহিষ বলিদান ম্যান্ডেটরি। আচ্ছা এইবার অনেকে বলবে শাস্ত্রে থাকলেই কি সেটা মানতে হয়? শাস্ত্রে তো অনেক কিছু ভুল ব্যাখ্যা থাকতে পারে, বা যারা মোটামুটি শাস্ত্রকে খুব জোরালোভাবে বিশ্বাস করে না, তাদের ক্ষেত্রে এখানে বুঝতে হবে ওই যে আপাত দৃষ্টিতে অনেক কিছুই আমাদের খারাপ লাগে, কিন্তু যদি সেটা সূক্ষ্মগত বিষয়ে যায়, এই জ্ঞানটা আবার আমাকে যিনি দিয়েছিলেন তিনি আবার একজন শ্রী বৈষ্ণব সম্প্রদায়ের সাধক। তিনি বলেছিলেন যে মায়ের কাছে পঞ্চভূত ও তত্ত্ব দ্বারা সাধন করতে হয়। তা পঞ্চভূত আমরা জানি যে এই শরীর হচ্ছে পঞ্চভূত দ্বারা তৈরি। সেই জায়গাটাতে দাঁড়িয়ে কিন্তু আমি একটি পঞ্চভূত দ্বারা তৈরি দেহ, সেটিকে আমি উৎসর্গ করছি। তার মধ্যে আবার একটি বিশেষ যে তত্ত্ব রয়েছে সেটি হচ্ছে প্রাণ। ঠিক আছে, এই প্রাণটা উৎসর্গ করলাম, তাহলে কি প্রাণের নাশ হলো? না, প্রাণের ঊর্ধ্বগতি হলো। কি ঊর্ধ্বগতি হলো? সে ছিল পশুজনী প্রাপ্ত হয়েছিল, পশু গর্ভ সম্ভূতা ছিল, সে কিন্তু পরজন্মে পশু গর্ভে সে আর অন্তত আসবে না। হয় সে ব্রহ্মেলীন হতে পারে, নয়তো বা সে আবার মনুষ্য জন্ম হয়ে সে নিজেই একজন সাধক হতে পারে। আচ্ছা এবং খুব স্ট্রিক্টলি যদি গায়ত্রী তন্ত্রের দিকে চোখ রাখি, তাহলে একটা খুব সাংঘাতিক কথা বলছে যে বলিদানের বিরুদ্ধাচরণ করবে মায়ের পুজোয়, তার প্রায়শ্চিত্ত একটাই, সেটি হচ্ছে তারই জীবটাকে কেটে দিয়ে তাকে, সেটাই তার প্রায়শ্চিত্ত। আর যদি সে প্রায়শ্চিত্ত না করে তাহলে তাকে পরজন্মে বলির পশু হয়ে জন্ম নিতে হবে, তার ওটা ঘটবে। এটা গায়ত্রী তন্ত্রের বচন, সেটা গায়ত্রী তন্ত্র যারা আমার থেকে ভালো পড়েছে তারা আরো ডিটেলসে বলতে পারবে। এবার একটা জিনিস বুঝতে হবে যে বলি কিন্তু আজকের নতুন কোনো প্রথা নয়। আমি কামাখ্যাতে যখন কিছুদিন আগে ঘুরে এলাম, সেখানে আমি দেখছি কন্টিনিউ সেখানে বলি ঘর আছে মায়ের সামনে, এবং কন্টিনিউ সেখানে মোটামুটি মায়ের যেটা পুজো, সেই পুজোটা হওয়ার পর থেকে শুরু হচ্ছে ছাগ বলি। আচ্ছা এবং সেখানে রয়েছে একটি বিশেষ হাঁড়ি কাঠ, আমি আমার ফেসবুক প্রোফাইলে পোস্ট করেছি, সেখানে একটি বিশেষ হাঁড়ি কাঠ যেটি শুধুমাত্র মোষ বলি দেওয়ার জন্য। এবং আমি নিজে দেখা কামাখ্যাতে একদিনে 6টা মোষ বলি হতে দেখেছি। এবং রিসেন্ট মানে সেটা মানে কি বলবো, গুপ্ত নবরাত্রি চলছিল, এবং সেখানে যখন আমি বলি ঘরের একজন লোক, সেখানকার একজন পুরোহিত করছে, তাকে যখন জিজ্ঞাসা করলাম যে ইহা পার কে হর রোজ ऐसे হতে হয়, তখন বলছে হ্যাঁ। তার কারণ হচ্ছে ওই বলিদানের যে প্রথাটা সেটা আজকের নতুন নয়। সেই প্রথাটা আমরা যদি কোচ রাজা বা তাদেরও আগে যদি আমরা বিভিন্ন উপজাতি বা তাদেরও আগে থেকে যদি আমরা ভারতের অনার্য শ্রেণীদের দিকে তাকাই, তাদের কিন্তু বলিদান দিয়েই তারা মায়ের কাছে পুজো করে আসছে। আচ্ছা এবং
একটা জায়গায় বুঝতে হয় যে বলি কোথাও গিয়ে কিন্তু বীর তত্ত্বের প্রতীক। হ্যাঁ, আমরা আহ, দেখি যে বাঙালি একটা সময় সব থেকে বেশি বিপ্লবী হয়েছে, ঠিক ঠিক। হয়েছে তো। বেশ কিছু তথ্যসূত্রের সম্পর্কে আমরা জানতে পারি যে ক্ষুদিরাম বসু বা আদি বা যারা ফাঁসির মঞ্চে ঝুলেছে, বা ক্ষুদিরাম বসুর কথাই যদি বলি, তিনি যখন তাকে যখন শেষ জিজ্ঞাসা করছে, যে সে মানে শেষবারের জন্য প্রশ্ন করছে যে আপনার শেষ ইচ্ছা কি, তখন সে বলছে মায়ের মহাপ্রসাদ, কালীঘাটের মায়ের মহাপ্রসাদ খেতে যায়, মানে মাংস, পাঁঠার মাংস আদি যা কিছু আছে। তো এবং তারা কি করছে, শুধু খাওয়াটা এখানে বড় কথা নয়, তার আগে তারা কি করছে, তারা কিন্তু বিপ্লবী জীবনে আসার আগে তারা কিন্তু হাতের রক্ত দিয়ে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছে। এইবার এখানে অনেকে বলবে কোথায় লেখা আছে, এরকম তো শুনিনি। ব্যাপারটা যে ইতিহাস তো কেউ তলিয়ে দেখে না, আর আমাদের ক্লাস 7, 8, 9, 10, 11, 12-এর ইতিহাস বইয়ে এগুলো তুলে ধরা থাকে না। যারা ইতিহাস নিয়ে ঘাটাঘাটি করছে তারা অবশ্যই জানে, এবং সেখানে তারা রক্ত দিয়ে প্রতিজ্ঞা করছে যে আমরা আজ থেকে দেশের সেবার কাজে নিযুক্ত হলাম। এবং তার পাশাপাশি আহ, আমরা দেখি যে বাঙালি বিপ্লবীদের সংখ্যায় কিন্তু নন বেঙ্গলি বিপ্লবীদের থেকে বেশি। নন অনেক বেঙ্গলি বেশি। বিপ্লবীরা অবশ্যই প্রণম্য, সেখানে আমরা ভগৎ সিং, মঙ্গল পাণ্ডে আদি কথা পাই, কিন্তু তথাপি বাঙালি মাস্টারদা সূর্য সেন থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে শুরু করে আরো অনেকে রয়েছে যাদের নাম বলে শেষ করা যাবে না। এই বীর তত্ত্বই হচ্ছে কিন্তু বাঙালিদের আভূষণ বা অলংকার। আজকে বাঙালিদেরকে যেভাবে বিভিন্নভাবে আহ, হেনস্থা হতে হয় বিভিন্ন কারণে, আমি সেটা কোনো নির্দিষ্ট কারণ প্রসঙ্গে বলছি না, সেখানে কিন্তু কোথাও গিয়ে বাঙালির এই চরিত্র ছিল না। না। তারা মাতৃ উপাসক। আমি ভদ্রলোকের নামটা আমার ঠিক মনে পড়ছে না, একদম কাঁচা পাকা দাড়ি, মাথায় পাগড়ি পরে থাকেন, মানে তাকে বলা যেতে পারে ভয়ঙ্কর রকম তিনি স্বামীজির ভক্ত, এবং ভয়ঙ্কর রকম ভাবে আবার শাক্ত মার্গে বিশ্বাসী। তা তিনি ওই ভিডিওটাতে বলছেন যে বাঙালিকে জানি না হঠাৎ করে কি, মানে তিনি একটা জায়গায় কোথাও একটা পোক করছেন, যাই হোক, তো বলছে যে কে জানি না কে অহিংসার কথা শুনিয়ে দিল। শ্রীমদ্ ভাগবত গীতায় কি ভগবান অর্জুনকে এই শিক্ষা দিচ্ছেন যে কেউ তোকে এক চড় মারলে আর এক গাল বাড়িয়ে দে, দেখ কত শান্তি কত আনন্দ। তখনই তারপরে যে লাইনটা তিনি বলছেন যে তার কারণ যে বাঙালির রক্ত শাক্ত, বাঙালি বীর জাতি, তারা এত কিছু করেছে। তো তারা দুর্গার নাম করে তারা বিপ্লবে নেমেছে, তারা কালীর নাম নিয়ে তারা বিপ্লবে নেমেছে, তারা ডন বৈঠক দিয়েছে, তারা যোগাভ্যাস করে সব কিছু করেছে। আর যে কারণে এই বাঙালি জাতির কিন্তু 5-5টা নোবেল আছে। কোথাও গিয়ে তিনি বাঙালি আনাটা কি বোঝাচ্ছেন, কিন্তু তার সাথে সেই শাক্ত মার্গটাকে রিলেট করার চেষ্টা করছেন, যে শাক্তর এই স্যাক্রিফাইসের ব্যাপারটা সে শুধু পশুর বলি দিতে জানে না, সে নিজের বলি দিতেও জানে। একদম। হ্যাঁ, এই জায়গাটাতে আমাদেরকে বুঝতে হয় যে আপাত দৃষ্টিতে অনেক কিছু খারাপ মনে হয়, কিন্তু সবকিছু তারই, সবকিছু তার কাছেই যাচ্ছে। এইখানে অনেকে যদি বলি যে মা আজ বলি চান না, তাহলে এই মহাপ্রকৃতি মা, আমি আগের আরেকটি চ্যানেলে পডকাস্টে বলেছিলাম যে এই মহাপ্রকৃতি মা, তাহলে এই মহাপ্রকৃতিতে যারা আজকে পাহাড় আরোহণ করছে বরফ এলাকায়, ধস নামছে, কেদারনাথে কিছুদিন আগে বানবন্যা হলো, কয়েক হাজার বাড়ি ঘরদোর ভেসে গেল, কয়েক লক্ষ মানুষ মারা গেল, কয়েক লক্ষ পশু মারা গেল, আজকে অগ্নুৎপাত হচ্ছে, আজকে দাবানল হচ্ছে। এই যে জায়গাটা আমার ঠিক মনে পড়ছে না, কিছুদিন আগে দেখছিলাম, সেখানে বোধহয় ক্যালিফোর্নিয়াতে বা কোথাও এরকম, দাবানল লেগেছিল। যেখানে দাবানল লেগেছিল, তো সেখানে কয়েক লক্ষ পশু মরে গেল। ঠিক। তাহলে এদের প্রাণের বলিদান কে নিচ্ছে? কেউ তো একজন নিচ্ছে, কেউ তো একজন করছে। যদি প্রকৃতিকেই আমরা সেই মহাশক্তি ধরি, তাহলে সে কিন্তু বলিদান গ্রহণ করে নিচ্ছে, সে কিন্তু ছাড়ছে না। তাহলে এখানে একটা জিনিস বুঝতে, তাহলে কি তিনি ক্রূর? তাহলে তিনি কি অশুভ? না। প্রকৃতিকে যদি অশুভ বলি, তাহলে তো মানুষের বেঁচে থাকাটাই কঠিন হয়ে যায়, কারণ প্রকৃতিকে ছাড়া থাকতে পারবে একদম না। একদম। এবং একটা জায়গায় এটা বুঝতে হয় যে আমরা শ্রী শ্রী চণ্ডীটা যদি আমরা খুব মন দিয়ে পড়ি, মার্কণ্ডেয় চণ্ডীটা, তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা সেই মায়ের গর্ভ থেকে এসেছি, অন্তিমে আমরা আবার সেই মায়ের গর্ভে লীন হয়ে যাব। এমনকি জাগতিকভাবে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ, এই ত্রিদেব পর্যন্ত মায়ের গর্ভ থেকে এসেছে, এবং আবার অন্তিমে তারা, মানে যখনই তাদের কি বলবো, সেই কাল পূর্ণ হচ্ছে, হ্যাঁ, বা কল্প পূর্ণ হচ্ছে, একটা তো পার্টিকুলার যুগেরও কল্প আছে, নির্দিষ্ট টাইম, তো সেটা যখন পূর্ণ হচ্ছে তারা আবার মায়ের গর্ভে লীন হচ্ছে, আবার তারা আসছে। এইবার হ্যাঁ, এটা একটা ঠিক কথা যে শিবের ক্ষেত্রে যদি বলি, সদাশিব তত্ত্ব কিন্তু আবার কালাতীত, সে কালের মধ্যে নয়। মানে শিবেরও আবার কতগুলো ভাগ আছে। আমরা যেমন পার্বতীর ক্ষেত্রে ধরি, তিনি দশমহাবিদ্যা, তিনি
আদ্যাশক্তি মহামায়া, শিবের ক্ষেত্রেও। তো শিবের চূড়ান্ত যে ব্রহ্মস্তর, তিনিও আবার সেই কোথাও গিয়ে নির্গুণ ব্রহ্ম, আবার নির্গুণ নিরাকার, আবার তিনি আবার সাকার সগুণ ব্রহ্ম। এই জায়গাতে হয়তো আমরা বলছি তাকেই মহাশক্তি, আদ্যাশক্তি মহামায়া। সে এক ব্রহ্ম দ্বিধা ভেবে মন আমার হয়েছে পাজি। আমরা মা ধূমবতী যদি রূপ দেখি, যে কোনো ইমেজ যদি দেখতে চাই, তখন কিন্তু আমরা মা ধূমবতীকে বিদ্যা ও বিধবা এই রূপটা দেখতে পাই। এর কারণ কি? বৃদ্ধা রূপ যেটা, সেটা মূলত ধূমাবতীকে জ্যেষ্ঠা তত্ত্ব হিসেবে মানা হয়। এবং মহাবিদ্যাদের মধ্যে সেই আদিম প্রাচীন মহাবিদ্যার যে তত্ত্ব, বা সব কিছুর শুরুতেও তিনি, সব কিছুর অন্তেও তিনি, তিনি প্রথমেই বলেছিলেন কথা। প্রথমেই বলেছি কথাটা, এই জন্য তিনি আদিম বা বৃদ্ধ। আচ্ছা, অর্থাৎ এই জগৎ আদি, ব্রহ্মাণ্ড আদি, মানে ইউনিভার্স, মাল্টিভার্স যা কিছু আছে, সব যেদিন শেষ হয়ে যাবে সেদিনও তিনিই থাকবেন। এবং যখন এগুলো ছিল না, তখনও তিনিই ছিলেন। তিনি ছিলেন। এই জন্য তিনি জ্যেষ্ঠা মহাবিদ্যা বলা হয়। এবং আর একটা ব্যাপার, যে বিধবা, যেহেতু সাদা কাপড় পরে থাকে, সাদা কাপড় পরে basically, থাকে, হ্যাঁ। ব্যাপারটা হচ্ছে যে ধূমাবতীর সুমঙ্গলী তত্ত্ব রূপের কথা যেটা বলছিলাম, সেখানে তিনি সধবা, তিনি নবযৌবনা, সেটা যাই হোক, সেটা আসছি না এখন ওই প্রসঙ্গে। আমি এখন যেটা বলতে চাইছি, যে বিধবা, তার কারণ একজন প্রখ্যাত প্রফেসর বলছিলেন যে বিধবা তত্ত্ব কোথাও গিয়ে হয়তো সমাজের স্বাধীন নারীর প্রতি একটা মর্যাদার কথা বলে। আচ্ছা, যে নারীর বিধবা মানে তো তার পতি নেই, না, এবং পতি নেই মানে আমরা স্বাভাবিকভাবে জানি যে একটি কন্যা, তিনি পিতৃগৃহ থেকে পরবর্তীকালে স্বামীর গৃহে গেলে তা কিন্তু স্বামী তার গার্জেন, তার সমস্ত কিছু দেখভাল করার দায়িত্ব তার। কিন্তু তথাপি একজন নারী যে স্বাবলম্বীও হতে পারে, কোথাও গিয়ে এই মেসেজটি দেওয়া হচ্ছে। এটি একজন প্রফেসরের বক্তব্য। কিন্তু আমার এখানে একটি বক্তব্য রয়েছে, যে বিধবা তত্ত্বটা এমন এক তত্ত্ব যেখানে অশুভকেও শুভ বলা হয়। ওকে। অর্থাৎ আমরা দেখেছি বিবাহ আদি বা যে কোনো অনুষ্ঠানে হস্তক্ষেপ করতে কিন্তু বিধবাদেরকে দেওয়া হয়, ঠিক। বিশেষ করে বিয়ে বা উপনয়ন জাতীয় যে সমস্ত বিষয়গুলো, সেখানে উপস্থিত থাকতে নেই বলে। কিন্তু তন্ত্রমার্গে সেই বিধবারও একটি মর্যাদা রয়েছে মহাবিদ্যা স্বরূপ। এবং বিধবার জীবন যেমন, এটাও বলা যেতে পারে যে বিধবার জীবন যেমন শূন্যময়, তার জীবনের কোনো, তার স্বামী নেই তো তার প্রাপ্তিরও কিছু নেই। বা বেসিক্যালি আমরা যদি খুব পাতি বাংলা বলে আমাদের ঠাকুমা দিদাদেরকে দেখেছি, তার শেষ বয়সে কিছু চাওয়া পাওয়ার নেই, তারা, তিনিও জ্যেষ্ঠা। তো সেক্ষেত্রে আমরা একটা বিষয় ধরে নিতে পারি, যে বিধবা হচ্ছে সেই একটা ভাব, যে ভাব কোথাও গিয়ে সাধকের অসারতা যে বস্তুগুলো, সেগুলো থেকে বিরূপ করে দেয়, যেগুলো ক্ষণস্থায়ী, যেগুলো তাকে সার পদার্থ দিতে অপারক, বা যেগুলো তাকে অমৃত বিন্দু দিতে অপারক, সেগুলোর প্রতি বিরূপ মনোভাব করে দেয়। এবং বিধবা তত্ত্ব তাকে শূন্যময় চেতনে নিয়ে যায়, তাকে আশা আকাঙ্ক্ষা থেকে তাকে দূরে নিয়ে যায়, এবং তার কাছে স্বাধীন চেতনা, সে কি করছে, এটা অ্যাকচুয়ালি মানে কিছুটা তো ধূমাবতীর কিছুটা বলাটা ভুল, সবটাই হচ্ছে অনুভূতি লব্ধ সাধন। একমাত্র এই একজন মহাবিদ্যা যাকে নিয়ে শাস্ত্র তুলনামূলক অন্যান্য মহাবিদ্যাদের থেকে কম পাওয়া যায়। তার কারণ হচ্ছে ধূমাবতীর সবটাই গুরুমুখী এবং সাধনমুখী। এই জায়গাটাতে ওই যে ওটা কথাটা বলছিলাম, যে বিধবা বেশ কোথাও গিয়ে আমাদেরকে সেই সুপ্রিম নিস্তরঙ্গময় সত্তার কথা তুলে ধরে। এবং বিবর্ণা, এই বিষয়টা প্রশ্নের মধ্যে যেটা থাকা উচিত বলে, বা আমি নিজেই যেটা বলছি, যে বিবর্ণা কথাটা যেখান থেকে এসেছে, আমরা খুব স্বাভাবিকভাবে একটি গল্প ধূমাবতীকে নিয়ে প্রচলিত, সেটি হচ্ছে মা ধূমাবতী একবার তপস্যারত, ভুল বললাম, মা পার্বতী একবার তপস্যারত, বা নিত্য তিনি একটি বিশেষ তপস্যা করছেন, এবং সেখানে সবাই মোটামুটি তপস্যা করছেন, জপ ধ্যান করছেন, এসব হচ্ছে কিছু একটা অনুষ্ঠানের মধ্যে, এবং তিনি প্রতিদিন একটি নির্দিষ্ট সংযমের মধ্যে চলছেন। সেই জায়গায় দাঁড়িয়ে হঠাৎ একদিন মায়ের রাত্রিকালে ক্ষুধা যন্ত্রণা অনুভব হয়, অর্থাৎ খিদে পায়। সেখানে দেবাদিদেব তো মহাযোগী, তিনি আবার এমন যোগী, মুন্ডমালা তন্ত্রে বলছে শিব সমান যোগী নেই, তিনি আবার এমন যোগী যিনি আবার ক্ষুধারও অতীত চলে গেছেন। তার কাছে খিদেটাও তার আর অনুভব হয় না। ক্ষুধার জ্বালায় একটা সময় মায়ের মধ্যে রাগও তত বাড়তে থাকে, রাগ, মানে এত খিদে পেয়েছে,
মানে বেসিক্যালি একটা ব্যাপার আমরা দেখি মানে আমাদের আপামর সংসারে হয়, বাড়িতে আমাদের যিনি স্ত্রী আছেন বা যারা বেসিক্যালি যারা প্রেম প্রেম করে তারা যদি তাদের বিপরীতে থাকা মানুষটার কথা না শোনে, তাহলে কিন্তু রাগ বাড়তে থাকে। একদম একদম। তো এটাও ঠিক সেম গল্পটাই হয়তো কোথাও গিয়ে হচ্ছে, যে মায়ের তীব্র রাগ জন্ম হচ্ছে এবং রাগ হতে 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 এমন একটা পিক পর্যায়ে পৌঁছে গেছে যেখানে তার কিন্তু মানে অগ্নি শর্মা, তার চুল উড়ছে। তখনও কিন্তু সে ধূমাবতী হননি, তার চুল উঠছে, তিনি পার্বতী আছেন, তিনি সধবা, এবং সে খিদের জ্বালায় শিবকেই তুলে গিলে নেয় এবং শিব তার উদরস্থ হয়ে যায়। তো শিবকে যে খেয়ে নিয়েছে, তো তার তো খিদে মিটে গেছে। এইবার এখানে একটা খুব সুন্দর মেসেজ আছে, সেটাও বলছি। তো সেখানে দাঁড়িয়ে এবার মা যখনই তার মধ্যে ঢুকে গেল, তার কিন্তু শরীর থেকে ধূম্র আকার বা ধূম্র বর্ণা হতে শুরু করলেন। তিনি কিন্তু তার শরীরের প্রতিটা লোমকূপ থেকে ধোঁয়া বেরোতে শুরু করলো। হ্যাঁ, এবং ধীরে ধীরে সেই শিবদেব এমনিতেই জ্বলন্ত অগ্নিময়, তো সেখানে তিনি যেহেতু তার উদরে বিরাজ করছে, ফলে কোথাও গিয়ে সেই ধোঁয়া থেকে তিনি বিবর্ণ হচ্ছেন। তার চুল কোথাও গিয়ে ধীরে ধীরে কি বলবো, সেই বিধবাদের মতো হয়ে যাচ্ছে, উস্কো খুস্কো হয়ে যাচ্ছে। তার যে মলিন রক্তবস্ত্র সেটি কোথাও গিয়ে সাদা বেশে পরিণত হচ্ছে। তার যে মা তো বলা হয় বিশ্ব সুন্দরী, বিশ্ব অপরূপা, তো সেই বিশ্ব অপরূপা রূপ মায়ের মানে রূপ যৌবনা মানে নবযৌবনা দেবী ভগবতী, তিনি ধীরে ধীরে বৃদ্ধায় পরিণত হচ্ছেন, চামড়া কুচকে যাচ্ছে। এইটাই কারণ বেসিক্যালি এটাই মানে মায়ের আবির্ভাবটা এইভাবে হয়েছে। এইখানে আবার অন্য আরেকটি গল্প আছে, সেখানে বলা হয়ে থাকে যে ধূম্রপানকে নাশ করার জন্য। যাই হোক, সেটা নিয়ে আমি এখন আসছি না। আর একটা গল্পও রয়েছে, সেটা হচ্ছে যে দক্ষালয়ে যখন সতী গেছিলেন, মানে যাবেন বলে শিবের কাছে, এই গল্পটা আমরা খুব জানি বা মহালয়াতে যে টিভি শোগুলোতে দেখানো হয়, যে দক্ষালয়ে সতী দক্ষ গৃহে যাবেন, পিতৃগৃহে যাবেন যজ্ঞে। সেই জন্য কিন্তু শিবের কাছে বারবার অনুরোধ জানাচ্ছেন যে স্বামী যতক্ষণ অনুরোধ দেবেন ততক্ষণ পর্যন্ত, মানে আদেশ দেবেন সরি, তো স্বামী যতক্ষণ না আদেশ দেবেন ততক্ষণ পর্যন্ত কিচ্ছু হবে না। তো স্বামীর কাছে অনুরোধ জানাচ্ছেন বটে, কিন্তু স্বামী তো জানেন, তিনি ত্রিকালজ্ঞ দেবাদিদেব, তিনি জানেন ওখানে গেলে কি হবে বা কি, এবং হবেই, সেটা আমিও আটকাতে পারবো না, ব্যাপারটা এরকম। এবং তথাপি তিনি মাকে বোঝাচ্ছেন যে দেখো, আমরা সেখানে নিমন্ত্রিত নই, আর যেখানে আমরা নিমন্ত্রিত নই সেখানে কিন্তু আমাদের যাওয়া উচিত নয়। কিন্তু মা নাছোড়বান্দা, যাবেই। তো সেখানে মা শুধুমাত্র তার ভার্যা নয়, এটাও বুঝতে হবে, তিনি কিন্তু আদ্যা শক্তি মহামায়া। তো সেই জায়গাতে দাঁড়িয়ে যখন শিব চলে যাচ্ছেন ওখান থেকে, যে আমি অনুমতি দিতে অপারক এই ক্ষেত্রে, সেখানে দাঁড়িয়ে কিন্তু মা তখন তাকে 10 দিক থেকে বেঁধে দেয়, শিবকে মানে 10 দিক থেকে তাকে ঘিরে ফেলে। এবং সেই 10 দিকে মানে এখানে একটা খুব যে পূর্ব দিকে যখন যাচ্ছেন তখন এই মহাবিদ্যা, পশ্চিমে যখন যাচ্ছেন এই মহাবিদ্যা, তো 10 দিক থেকে যেদিকেই যেতে যান সেখানেই দেখেন একজন মায়ের মহাবিদ্যা স্বরূপ প্রকট হয়ে আছেন। এবং সেখানে তাহলে বোঝা যায় যে দশ মহাবিদ্যার মা থেকে শুধুমাত্র সৃষ্টি নয়, দশ মহাবিদ্যা তো আদিম। পার্বতী সতী কোথাও গিয়ে ভুল বললাম, পার্বতী কোথাও গিয়ে সতী বা তিনি কোথাও গিয়ে হিমালয় রাজা বা দক্ষ রাজার কন্যা, তিনি নর শরীরে এসেছিলেন, ঠিক আছে, তিনি একটি মনুষ্য গর্ভে এসেছিলেন। কিন্তু তার আগে থেকে তো আদ্যাশক্তি মহামায়া আছেন, যিনি পরম ব্রহ্ম, যার কোনো পিতা নেই, যার কোনো পুত্র নেই, যার কোনো স্বামী নেই, যার কোনো স্ত্রী নেই, তিনি আদ্যাশক্তি পরম ব্রহ্ম। তো তাহলে বুঝতে হবে যে মহাবিদ্যা হচ্ছেন আদিম, এবং সত্যি কথা বলতে গেলে যার কোনো শুরু নেই বা শেষ নেই। তো সেই স্তরে দাঁড়িয়ে সেখানে আমরা একটা ধূমাবতী আবির্ভাবের কথা পাচ্ছি। এবং ধূমাবতীর যেটা প্রচলিত গল্প, মানে মেন যেটা আমরা ধূমাবতীর তত্ত্বে একদম বিষয়টা আসছে, তখন কিন্তু আমরা দেখতে পাই যে ধূমাবতীর ওই শিবকে গিলে নেওয়ার ব্যাপারটা, পরবর্তীকালে যদিও শিব আবার মায়ের উদরস্থ থেকে বেরিয়ে আসেন, কিন্তু তথাপি যেহেতু বলে না, গ্রাম বাংলায় একটা কথা বলছে, স্বামীকে খেয়ে নিয়েছে, বিধবা হয়ে গেলে, অল্প বয়সে বিধবা হয়ে গেলে, স্বামী খেয়ে নিয়েছে, তো সে বিধবা, কথাটা এইভাবে প্রচলিত কোথাও গিয়ে। কিন্তু যাই হোক,
সমস্ত মন্দিরে দর্শন করেছি, কিন্তু একটা জায়গা থেকে আমি চরমভাবে এনার্জি অনুভব করেছি আমার ব্যক্তিগতভাবে, সেটা হচ্ছে ছিন্নমস্তা মন্দিরে। ওকে। মানে একদম ঘুটঘুটে অন্ধকার, সেখানে একটা বড় বড় দুখানি সলতে দেওয়া আর কি সর্ষের তেলে প্রদীপ জ্বলছে, এবং ওই কামাখ্যা মায়ের গর্ভ মন্দিরে যখন ঢুকছিলাম এবং এই ছিন্নমস্তা মন্দিরে যখন ঢুকছিলাম, এক পা করে যখন সিঁড়ি দিয়ে নামছে আমি মাটির নিচে, তখন মনে হচ্ছে আমার গোটা বিশ্ব থেকে এক পা করে এগোচ্ছে আর গোটা বিশ্ব থেকে এক ধাপ যেন লিঙ্ক কেটে যাচ্ছে আমার, মানে গোটা বাইরের জগৎ থেকে যেন আমি আলাদা হয়ে গেলাম, একটা ব্ল্যাঙ্ক, শূন্য, কিচ্ছু নেই, এতটা এনার্জি ওখানে। এতটা এনার্জি। মানে আমি এটা প্রত্যক্ষ, মানে কি বলবো, আমি কোনোদিন এইভাবে আমি অনুভব করিনি। আমি অনেক মন্দির গেছি, আমি দক্ষিণেশ্বর গেছি, কালীঘাট গেছি, বা আমাদের বীরভূমে অনেক সতীপীঠ আছে সেখানে গেছি, কিন্তু এতটা জোরালো যেটা কামাখ্যার মায়ের গর্ভ মন্দিরে যখন ঢুকেছি ওই ঠিক সিঁড়ি দিয়ে নেমে গিয়ে, এবং একইভাবে যখন আমি এই ছিন্নমস্তা মন্দিরটা গেছি, দুটোর ব্যাপারটাই ঠিক এক। এবং সিঁড়িটা বলতে এটাও একটা অদ্ভুত বিষয়, পার্টিকুলার ওটা দেখে যেটা আমি বুঝলাম, পরবর্তীকালে বাইরে তো একটা বিরাট মন্দিরের স্ট্রাকচার তৈরি করা হয়েছে, কিন্তু ভিতরে ওটা একটি পার্টিকুলার একটা গুহা, সেই গুহার নিচে সেই পাহাড়ের ধাপ পাথর কেটে কেটেই, হ্যাঁ ধাপ কেটে কেটেই কিন্তু ওটাকে তৈরি করা হয়েছে। আচ্ছা। যাই হোক, তো মেন প্রসঙ্গে যদি আসি, কামাখ্যাতে আমি দেখেছি ধূমাবতী মন্দির, কাশীতে একটি বিখ্যাত ধূমাবতী মন্দির রয়েছে, সেখানে আবার সেটা আমি যদিও দেখিনি, সেটি অনেক জায়গায় শুনেছি যে সেখানে সবসময় কাক ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা। আচ্ছা, এই জায়গাতে আরেকটি বিষয় রয়েছে, বাংলাতে বেশ কিছু প্রাচীন গ্রামে অনেক পুরনো, সেগুলো যদিও ধ্বংসাবশেষ প্রায়, সেই সমস্ত পুরো মন্দিরে কিন্তু ধূমাবতী মন্দির রয়েছে। আচ্ছা। এইটা একটা বলি, বাংলাদেশে শ্রীহট্টে একটি প্রাচীন ধূমাবতী মন্দির ছিল, এখন আছে কিনা বলতে পারবো না এক্স্যাক্ট, কিন্তু ওখানে কিন্তু অনেক সিদ্ধ সাধকগণ সাধনা করেছে। আচ্ছা। আবার আমরা যদি আসামের দিকে চোখ রাখি, তাহলে কিন্তু গুইয়া প্রজাতি বলে একটি উপজাতি ছিল, তাদের আবার উপাস্য আরাধা কিন্তু মা ধূমাবতী। মা ধূমাবতী। এখানে একটা গল্প খুব প্রচলিত, মানে গল্প বলতে একটি সানডে সাসপেন্স সেটি হচ্ছে যে ওই কাউরি বুড়ির মন্দির, ওই গল্পটি আমিও শুনেছিলাম। তো সেখানে দেখলাম একটি জায়গায় লেখক একটি উপজাতির কথা তুলছে, যাদেরকে ওখানে গোয়া বলছে, পাতল গোয়া বা আরো বিভিন্ন গোয়াদের নাম করছে, তিনখানি প্রজাতি মূলত তাদের। সেখানের মধ্যে একটা প্রাচীন একটা হয়তো ঘটনা, আশ্চর্যজনক অলৌকিক ঘটনা ঘটেছে, এখানে একটা গোটা উপজাতি নাশ হয়ে গেছে, এরকম একটা বিষয় লেখকের নিজের দৃষ্টিতে। কিন্তু এই সবকিছুর মধ্যে গুইয়া উপজাতি যে একটি প্রাচীন উপজাতি কামাখ্যা এবং আসাম অঞ্চল জুড়ে ছিল, পরবর্তীকালে তারা আপডেট হয়েছে, তারাও নিজেদেরকে আপডেট করেছে, এবং কিছু উপজাতি চলে গেছে অরুণাচল প্রদেশের ওইদিকে, কিছু উপজাতি মেঘালয়ে রয়েছে, কিছু উপজাতি এখনো রয়েছে, তাদের উপাস্য আরাধা কিন্তু ধূমাবতী ছিল, এখনো রয়েছে কনস্ট্যান্ট। এবং আর একজন যিনি তাদের প্রধান উপাস্যা, তিনি হচ্ছেন বজ্র বৈরোচনী বা ছিন্নমস্তা। আচ্ছা। এটিও কিন্তু তাদের উপাস্যা। মানে বেসিক্যালি আমাদেরকে একটা জিনিস বুঝতেই হয় যে ভারতবর্ষে বৈদিক সভ্যতার যখন একটা চরম আলোড়ন চলছে, বা বৈদিক সভ্যতার আলো যখন এই ভারত ভূমিকে স্নিগ্ধ করছে, তার বহু আগে থেকে অনার্য ভূমি তো, ভারতে তো অনার্যদের বাস ছিল, তো সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু দশ মহাবিদ্যা বা শক্তি বা শিবের পূজা প্রচলন কিন্তু ছিল, যে কারণে কিন্তু আমরা হরপ্পা বা মহেঞ্জোদারো সভ্যতাগুলোতে কিন্তু শক্তির একটা খুঁজে পাই, কোন একটা অংশ খুঁজে পাই। এইবার আমরা সাউথ ইন্ডিয়াতে যদি যাই, সেখানেও কিন্তু অনেক ধূমাবতী মন্দির রয়েছে, যদিও তাদের রীতিনীতি গুলো আলাদা হয়ে যাচ্ছে, একটু আলাদা হয়ে যাচ্ছে, তথাপি কিন্তু রয়েছে। এছাড়াও ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, বেশ কিছু জায়গায় এখনো পর্যন্ত প্রসিদ্ধ প্রসিদ্ধ ধূমাবতী মন্দির কিন্তু পাওয়া যায়। তথাপি দুটো ধূমাবতী মন্দির খুব বিখ্যাত, তার মধ্যে প্রথমেই হচ্ছে কাশীর ওই ধূমাবতী মন্দিরটি, আর একটি হচ্ছে ওই কামাখ্যার যিনি দশ মহাবিদ্যার যে ধূমাবতী মন্দির, ওটিও খুব প্রসিদ্ধ। সপ্তম মহাবিদ্যা হচ্ছে মা ধূমাবতী, এর সাথে তন্ত্রের কি যোগ আছে? ধূমাবতীর সাথে তন্ত্রের ওতপ্রোত যোগ আছে। কিভাবে? সেরকম যদি সেই অর্থে যদি বলি, তন্ত্রের প্রথমেই বললাম যে মহাবিদ্যার বামাচার যে ব্যাপারটা আছে, সেখানে ধূমাবতীর একটা প্রত্যক্ষ যোগ দেখতে পাই। কিছু কিছু পরম্পরা ভেদে দক্ষিণাচার ভিত্তিক বিষয় রয়েছে, তবে সেখানে হয়তো রূপের ভেদ ঘটে যাচ্ছে মায়ের, তথাপি দক্ষিণাচারটাও কিন্তু কোথাও গিয়ে সেই তন্ত্রের হাত ধরেই চলছে। ওকে। হয়তো যেখানে এখানে মদ্য মাংসাদি মৎস্য, যেখানে এখানে প্রত্যক্ষ ব্যবহারের বিষয় রয়েছে, সেখানে হচ্ছে সেখানে অনুকল্প,
হ্যাঁ, সেখানে হয়তো কারণের জায়গায় কাঁসার বাটিতে নারকেলের জল দিয়ে এসব অনুকল্পের ব্যাপার। এইবার তন্ত্র সাধনার একটা বিষয় বুঝতে হয় যে হয়তোবা প্রাচীনকালে শাক্ত মার্গ, হয়তোবা বলাটা ভুল, প্রাচীনকালে বৈদিক যুগ থেকেই শাক্ত মার্গ আছে, বা সেই সময় শাক্তের ধারাটা বা শাক্তের যে মুখোশটা সেটা বৈদিক ঘেঁষা ছিল। পরবর্তীকালে তন্ত্রের প্রভাব ঘটেছে, বিশেষ করে এই বাংলাতে, বিশেষ করে বিষ্ণুক্রান্তার মধ্যে তন্ত্রের আলোড়ন ঘটেছে, এবং যে কারণে শাক্তমার কোথাও দিন দিন মানে সময়ের সাথে তান্ত্রিক ঘেঁষা হয়ে গেছে। ওকে, একটা জিনিস বুঝতে হয় যে আর্য এবং অনার্য এই দুইজনই কিন্তু শক্তির উপাসনা করতেন, কিন্তু দুজনের পন্থা কিন্তু আলাদা, ওয়েটা আলাদা, পথটা আলাদা ছিল। পথটা আলাদা ছিল, উদ্দেশ্য হয়তো কোথাও গিয়ে এক, হ্যাঁ, কিন্তু তথাপি ওয়ে আলাদা। এই জায়গাটাতে দাঁড়িয়ে কোথাও গিয়ে সেই তন্ত্র এবং বেদ এক হয়ে গেছে। এবং তার চেয়ে বড় কথা হচ্ছে অনেক পণ্ডিত বর্গের মতামত আছে যে তন্ত্রের আবির্ভাব নাকি অথর্ব বেদ থেকে, বা তন্ত্রের আবির্ভাব বেদ থেকে, বা যে কারণে আগম শাস্ত্রকে পঞ্চম বেদ বলা হয়। তো সে যাই হোক না কেন, আমরা কিন্তু তন্ত্রের মধ্যে পাতায় পাতায় বেদের কথা পাই। তন্ত্রের মধ্যে শিব ব্রহ্মমন্ত্র যেটা দিচ্ছেন সেটা বৈদিক মন্ত্র, তন্ত্রের মধ্যে যে উপদেশ সেটাও বৈদিক উপদেশ, মানে বৈদিক উপদেশ বলতে উপনিষদের কথা, তাহলে উপনিষদের সাথে তন্ত্রের একটা বিরাট যোগ। যে কারণে বলা হয় যে তন্ত্র বেদের বাইরে নয়, বেদ তন্ত্রের বাইরে নয়, যন্ত্রমন্ত্র তন্ত্রের সবকিছু নিয়ে নানা জনের একই বক্তব্য। এইবার শক্তি উপাসনার ক্ষেত্রে তন্ত্র কেন এতটা জরুরি হয়ে পড়েছে আমাদের এতটা কাছে? ভূমিকা কেন? এতটা ভূমিকা কেন? ব্যাপারটা এখানে একটা জিনিস বুঝতে হয়। আমি যদি ধরেও নিই যে দশ মহাবিদ্যার পুজো কোথাও গিয়ে হয়তো দক্ষিণাচার বা পৌরাণিক ঘেঁষা করা যেতে পারে, যদি বিধি যদি ধরেও নিই, তথাপি একটা জিনিস বুঝতে হয় যে কলিকালে, সরি আমি ওখানে পুজোর কথা বললাম, সাধনের কথাটা বেসিক্যালি যেটা বলছি যে কলিযুগে বর্তমানে মানুষের আয়ু ক্ষয় হচ্ছে। আমরা যদি হিসাব করে দেখি, আমাদের দাদুরা বা তার বাবারা কিন্তু 100 বছর বেঁচেছে, ঠিক। তারপরে ক্ষয় হয়ে 80, আজকে 70, অনেকের 60 অ্যাভারেজ। 60-এ গিয়ে আটকে গেছে, কেউ কেউ তো 85 চলে যাচ্ছেন। তাহলে কোথাও গিয়ে এটা ভবিষ্য পুরাণ যদি বলি, বা তন্ত্রের বিভিন্ন যে বচনগুলো ভবিষ্যৎবাণী নিয়ে, সেখানে কিন্তু রয়েছে কলিযুগের যে জীবেরা তারা কষ্ট সহ্য করতে অপারগ, তারা স্বল্প প্রাণবায়ু সম্পন্ন, মানে তাদের মানে কি বলবো অল্প কষ্ট পেলে মরে যেতে পারে, আয়ু তাদের কম, তারা দুর্বল প্রকৃতির। ফলে আজকে আমরা দেখি মহাভারতের সময় কয়েক হাজার বছর ধরে একজন ঋষি বা মুনি, একজন তিনি বা যোগী, তিনি তপস্যা করছেন, সেই কষ্ট তিনি সহ্য করেছেন, আমরা পাচ্ছি না। তো সেই জন্য বলা হয় যে সেই শক্তি, মহাশক্তিকে ধারণ করা যদিও আমাদের একটা মানুষের পক্ষে সম্ভব না, কিন্তু সেই আভাসটাকে বা অনুভূতিটাকে লাভ করার জন্য তন্ত্র একটু ফাস্ট। ওকে, তন্ত্র একটু ফাস্ট, মানে বেদ কলিযুগে যে অপারক নয় সেটা আমি বলছি না, তথাপি বেদ যেটা একটু সময় নিয়ে কাজ করে, তন্ত্র সেটা একটু ফাস্ট কাজ করে। যে কারণে তন্ত্রে কিন্তু সাবধানতা অবলম্বন বেশি করতে হয়। যে গাড়ি বেশি স্পিডে ছোটে সেখানে কিন্তু বাই চান্স স্লিপ মারলে কিন্তু সব শেষ। যে কারণে তন্ত্রে আমাদের পরমেশ্বর গুরুদেব বলছেন যে তন্ত্রে হচ্ছে মানে এতটাই সাবধান থাকতে হবে, সেই ব্লেডের ওপর দিয়ে হাঁটছো মনে করো, একটা ব্লেডের ওপর দিয়ে তুমি হেঁটে যাচ্ছ, সেখানে যদি বাই চান্স পাটা এদিক ওদিক পড়ে যায়, তোমার পাটা খালা হয়ে যেতে পারে। আবার তন্ত্র এমন একটা মাধুর্যপূর্ণ মার্গ যা তোমাকে খুব কম সময়ের মধ্যে ব্রহ্ম তত্ত্বে গিয়ে লীন করে দিতে পারে। অর্থাৎ আমাদেরকে বুঝতে হবে যে ইঞ্জিনের ক্ষমতা যতটা বেশি, তাকে নিয়ে কাজ করার ক্ষমতাটা বা ক্যাপাবিলিটিটা আমার মধ্যে রাখতে হবে। ঠিক। এবং তন্ত্রের সাথে শক্তি যখনই অ্যাড হয়ে যায়, ব্যাপারটা হচ্ছে তন্ত্র কিন্তু পার্টিকুলার শাক্ত মার্গের সাথে রিলেটেড তা নয়। তন্ত্র শৈব মার্গে আছে, তন্ত্র বৈষ্ণব মার্গে আছে, তন্ত্র গানপত্য সৌর সকল মার্গে আছে। তন্ত্র একটি বৈদিক ধারার মধ্যে একটি ধারা, তার মধ্যে শাক্ত মার্গে তন্ত্র বিশেষভাবে প্রসিদ্ধ হয়ে গেছে। সেটা সাধকদের নিজেদের গুণাবলীর জন্য হোক, সেটা মায়ের কৃপায় হোক, বা তন্ত্রের নিজস্ব ক্ষমতার জোরে হোক। এবং বাংলাতে যেহেতু শাক্ত মার্গের চলটাই বেশি, বা শক্তির উপাসনার চলটা বেশি সব থেকে, সেহেতু বাংলাতে শাক্ততন্ত্র বেশি প্রাধান্য পেয়েছে। কিন্তু শৈবতন্ত্র বাংলাতে কিন্তু ছিল একটা বিশেষ জায়গা জুড়ে, মানে কি বলবো, কাপালিক সম্প্রদায় বা শৈব মার্গী আরো ভৈরবাগম যে সম্প্রদায়ের পরম্পরা লোকজনরা ছিল, তারা কিন্তু করেছে। এবং মায়ের এই যে ব্যাপারটা হচ্ছে যে শুভ অশুভ তত্ত্ব
অনেকে বলে ধূমাবতী অশুভ তত্ত্ব। অশুভ তত্ত্ব কখনোই নয়। তাহলে তাকে মহাবিদ্যা বলে তাকে সম্মানিত করতো না। ব্যাপারটা হচ্ছে যে সেই শক্তিকে কখন আহ্বান করা হচ্ছে, সেই শক্তিকে কে আহ্বান করছে, সেই শক্তিকে কোথায় আহ্বান করছে, এই কে, কখন, কোথায়, এবং আরেকটি প্রশ্ন থেকে যায় কেন। এটার উপর ম্যাটার করে সে মঙ্গল ডেকে আনবে না অমঙ্গল ডেকে আনবে। ঠিক আছে, এই কটা প্রশ্ন যদি মঙ্গলের দিকে এগিয়ে যায় তাহলে সেই শক্তি মঙ্গলের দিকে এগিয়ে যাবে। আচ্ছা, আর যদি এই কটা প্রশ্নের উত্তর যদি অমঙ্গলের দিকে ইন্ডিকেট করে তাহলে সে কিন্তু অমঙ্গলই ডেকে আনবে। ব্যাপারটা হচ্ছে কে করছে। একজন হয়তো সাধারণ চাকুরিজীবী বা ব্যবসায়ী যার সাথে তন্ত্রের দূর দূরান্ত পর্যন্ত কোনো সম্পর্ক নেই, শাক্ত মার্গের দূর দূরান্ত পর্যন্ত কোনো সম্পর্ক নেই, সেই মানুষটা করছে। যার সাথে গুরুর দূর দূরান্ত মানে দীক্ষা সে নেয়নি বা সংস্কার নেয়নি, সে করছে। কেন করছে? অর্থলাভ, কাম, মোহ, বা অনেক সময় ধূমাবতী প্রয়োগের ক্ষেত্রে আমরা দেখি শত্রু নাশ, আচ্ছা, এটার জন্য হয়তো করছে। কখন করছে? হয়তো এমন একটা অড টাইমে করছে যে টাইমটা পুজোর জন্য উপযুক্ত নয়। কোথায় করছে? বাড়ির মধ্যে করছে। তাহলে সবকটাই তো সে অমঙ্গলের দিকে এগিয়ে দিল। তার তো ব্যাপারটা হচ্ছে যে আমি আমার একটা বন্ধুকে বোঝাচ্ছিলাম তাই, যে বিষয়টা হচ্ছে যে আমি একটা কয়েক লক্ষ গুণ একটা ধারণা, তার কোনো ধারণা হয় না, তথাপি আমি তাকে একটু ধারণা দেওয়ার জন্য বলছি যে কয়েক হাজার কোটি লক্ষ গুণ একটা ভোল্টের একটা শক্তি, সেটাকে যখন আমি আমার বাড়ির মধ্যে ডাকছি, আমাকে তো দেখতে হবে বাড়িটা নিতে পারবে নাকি, তাহলে তো বাড়িটা বাস্ট হয়ে যাবে। এই সামান্য যদি আমি কারেন্ট ওয়্যারের ক্ষেত্রেই বলি, ব্যাপারটা হচ্ছে আমরা কম্পিউটারে দেখেছি যে ইউপিএস ব্যবহার করা হয়। এই ইউপিএসটা কেন ব্যবহার করে? যাতে ওই জিনিসটাকে সামলে নিতে পারে। কিন্তু ওইটা যদি না থাকে তাহলে ফাটিয়ে দেবে সবটা, পুড়িয়ে দেবে সবটা। ব্যাপারটা হচ্ছে এখানে তাই যে এই ইউপিএস এর কাজটা মানে একটা খুব বাজে ভাবে আমি এই বিষয়গুলোকে তুলে ধরছি, মানে ঠিক একদমই, মানে আমি যাকে ডাকছি, আমি এটাকে খুব সহজভাবে বোঝানোর জন্য জাস্ট এক্সাম্পল স্বরূপ বলছি যে এই ইউপিএস এর কাজটা কোথাও গিয়ে হয়তো গুরু করছেন, গুরু সাপোর্ট দিচ্ছেন, ধাক্কাটাকে সামলে দিচ্ছেন, বাকিটা আমি করে নিচ্ছি। এই গুরু সত্তা যদি না থাকে তাহলে আমি যাই করি না কেন, যেখানেই করি না কেন, শেষ হয়ে যাবে। অনেকে আছে ধূমাবতী কবচ ধারণের যে ব্যাপারটা, ধূমাবতী কবচ সাধারণের জন্য নয়। আচ্ছা, ধূমাবতী কবচের যেখানে নির্মাণই হয় সেটাই হবে শ্মশান ভূমিতে। উগ্র ধূমাবতীর ক্ষেত্রে বলছি, কাকমুখীর ক্ষেত্রে বলছি, কাকতুন্ডির ক্ষেত্রে বলছি, এনাদের যে, এবং সহজভাবে এনাদের কবচ ঠিক হয় না, এনাদের প্রয়োগ হয়। প্রয়োগের জন্য একটি পার্টিকুলার কোনো একটি শক্তিকে একত্রীকরণ করে কি একত্রীপুঞ্জ করছে। ঠিক আছে, এই ধূমাবতীর কবচ যদি কেউ ধারণ করে তাতে কি লাভ হয়? ধূমাবতী আদৌ কবচ হয়? কবচ হয় প্রয়োগের ক্ষেত্রে, কবচমালা হয়। হ্যাঁ, কিন্তু একটা জিনিস বুঝতে হবে, ধূমাবতী দেখো মানে এইখানে একটা জিনিস বুঝতে হয় যে তিনি কৃপায় করছেন, কিন্তু তার কৃপাটা তুমি নিতে পারছো না, সেই জন্য তোমার কাছে অমঙ্গল বা মানে ওই শক্তিটা আমি কনজিউম করতে পারছি না, যার ফলে এটা আমার নেগেটিভ ইম্প্যাক্ট করছে। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে ধূমাবতী কি দেবেন। আমি তো প্রথমেই বলেছিলাম যে স্বাভাবিকভাবে আমরা যে স্বরূপের কথা জানি, তিনি কিন্তু বৈরাগ্য দেবেন, মানুষকে জীবন মৃত্যুর ঊর্ধ্বে তুলে দেবেন। যার কাছে তখন সে যদি একটা সংসারী লোক ধূমাবতী কবচ ধারণ করে, তারা নিজে বউ পুত্র মোহমায়া থাকবে না, তার সংসারটাকে বিষ মনে হবে। হ্যাঁ, তার কাজের প্রতি অরুচি চলে আসবে। এইবার ধূমাবতীকে যিনি কন্ট্রোল করেন তিনি হচ্ছেন কেতু। এখানে হ্যাঁ এই বিষয়ে বলি, যারা ক্রিয়াদান্ডী রয়েছেন বা যারা এই সমস্ত কবচ টবচ তৈরি করেন, তারা অনেকে আমার বিরুদ্ধে মতামত পোষণ করতেই পারেন। এই প্রসঙ্গে একটা বিষয় বলতে হবে যে ধূমাবতী কিন্তু কেতুর ইষ্ট, কেতুকে কন্ট্রোল করেন ধূমাবতী। কালীকে শনি, বৃহস্পতিকে তারা, রাহুকে ছিন্নমস্তা, এরকম করে ধূমাবতী হচ্ছেন কেতুকে। এই কেতুর দোষ যাদের আছে, কিছু ক্ষেত্রে কিন্তু শুভ প্রয়োগও হয়, কেতুর দোষ কাটানোর জন্য কিন্তু ধূমাবতী অব্যর্থ। আচ্ছা, ঠিক আছে, কেতুর যদি দোষ থাকে। দ্বিতীয় কথা হচ্ছে ধূমাবতীর বশীকরণ বিদ্যায় বিশাল একটা রয়েছে, প্রভাব রয়েছে। মানে সবাই মনে করে বশীকরণটা হয়তো বা মাতঙ্গীকে দিয়ে হয়, ধূমাবতী শুধুমাত্র নাশ কর্মী হয়তো এরকম। ধূমাবতী এমন এমন প্রয়োগের কথাও আমি জানি যেখানে কিন্তু অব্যর্থ বশীকরণের কথা বলছে। ঠিক আছে, মানে ভ্রমিত বশীকরণ, যাকে বশ করা হবে, মানে বশীকরণ বিদ্যা যার প্রতি ওপর অ্যাপ্লাই করা হবে, তার আর অন্য কিছু তার মাথায় থাকবে না, সে শুধু তাকেই দেখবে। এটা হচ্ছে ভ্রমিত বশীকরণ। আর এছাড়াও আরো অনেক কিছু রয়েছে। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে কবচ হুটহাট করে ধারণ করাটা উচিত নয়। এখন ব্যাপারটা হচ্ছে বিশেষ, আমি তো এটাই বলবো, ধূমাবতী কবচ ধারণ যদি করতে হয়
তাহলে অভিজ্ঞ কোনো সাধক বা গুরুবর্গের কাছে আগে একটু জেনে নেওয়া ভালো। আমার থেকেও অনেক জ্ঞানী ব্যক্তিরা আছেন যারা বলতে পারবেন যে তোমার জন্য এটা উপযুক্ত নাকি উপযুক্ত নয়। যদি কোনো সাধক ধূমাবতী কবচ ধারণ করার এরকম কোনো প্ল্যানিং করছে বা ইচ্ছা রেখেছে, তিনি সর্বাগ্রে নিজের গুরুর কাছে প্রশ্নটা করুক। তার কারণ হচ্ছে গুরু যদি হ্যাঁ বলে, তাহলে মা কিন্তু যতই উগ্র হোক তিনি সৌম্য হয়ে যাবেন। যেমন তিনি রুদ্রাণী, তেমন তিনি কল্যাণী। গুরু হ্যাঁ বলেছে মানে সেটা জানতে হবে গুরুর মুখ দিয়ে মাই হ্যাঁ বলেছে। কাজী এইটি হচ্ছে বেসিক কথা, এক্সেপশনাল হিসেবে বললাম। যদি সাধারণভাবে যারা সাধারণ মানুষ করে কমে খায় বা নিত্য জীবিকা অর্জন করে, তাদের পেট চলছে, বা যাদের মধ্যবিত্ত বাঙালি বা যে কোনো মানুষের ক্ষেত্রে যদি বলি, আমার মনে হয় ধূমাবতীর কাছে প্রার্থনা অতীব ফলপ্রদ। ধূমাবতীর স্মরণ করে তাকে প্রণাম জ্ঞাপন করা অতীব ফলপ্রদ। তাহলেও কেতুর দোষ প্রশমিত হয়। মানে ব্যাপারটা হচ্ছে স্মরণ এবং প্রার্থনা, এর থেকে বড় জিনিস আর কিছু হয় না। কিন্তু ওই ইউটিউবে একটা ধূমাবতীর একটা গুপ্ত অষ্টাক্ষরী বীজ মন্ত্র বলে দিল যে এটি জপ করলে সমস্ত কেতুর দোষ কেটে যাবে। আমি কাল থেকে জপ করতে লাগলাম। তাহলে কোথাও গিয়ে হয়তো একটা নেগেটিভ প্রভাব ফেলতে পারে। এখানে অনেকে বলতে পারে এই প্রসঙ্গে, মা তো মাই হয়, মায়ের এই মন্ত্র জপ করলে এই কি হবে, কিছুই খারাপ হবে না। না, খারাপ হবে না, সেটা ভালোই হবে, কিন্তু সেই ভালোটা নিতে পারবে না। ভালোই হবে, সে ভালোর জন্য ভালো করবে, খারাপ চায় না। মায়ের যে ক্যাপাসিটি সেটা তো নিতে হবে। ব্যাপারটা হচ্ছে যে সেই আমি একটা মহাশক্তির পরমাণু সমান একটি খণ্ড, সেটিকেও যদি আমি কোটি ভাগ ভাঙি এবং সেই একটি খণ্ড যদি আমার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, তাহলেই আমি ছাড়কার হয়ে যেতে পারি। তাহলে তিনি কি সেটা বুঝে আমাকে কাজ করতে হবে। ঠিক, তিনি আমার বাড়ির পাশে বা আমার সমাজের মধ্যে থাকা তিনি একজন সাধারণ মহিলা নন। তুমি মধ্যে এক জায়গায় মহিষবলির কথা বলছিলে, কামাখ্যা যে মহিষবলির নিয়ম বা যে প্রসেসটা হচ্ছিল সেখানে। আমার এখানে একটা প্রশ্ন রয়েছে, আমার মনে হয় অনেকেরই এই প্রশ্নটা থাকবে। সেটা হচ্ছে মহিষবলি হচ্ছে এবং সেটি প্রসাদ রূপে মানুষ গ্রহণ করছে, কিন্তু উল্টো দিকে যদি দেখি আমরা গরুকে কিন্তু মা রূপে পুজো করি আমাদের ধর্মে, এবং আমরা সেইভাবে তাকে লালন পালনও করি। তো এই ভেদাভেদটা কেন? প্রথমত যদি প্রজাতিগত একটা বিষয় বলি, মহিষের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে বোবালাস বুবালিস, আর গরুর বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ভারতীয় যেটা পোষ্য গরু বস ইন্ডিকাস। যদি গরুর আরো অনেক আলাদা আলাদা প্রজাতি বিজ্ঞানসম্মত নাম ভিত্তিক আছে, তথাপি আমাদের ভারতীয় গরুর ক্ষেত্রে বস ইন্ডিকাস। এক্ষেত্রে তাহলে বোঝাই যায় যে ডিএনএ গতভাবে বা গঠনগতভাবে একটু হলেও আলাদা। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে প্রজাতি আলাদা মানে তার কিন্তু আমরা কিন্তু একটার সাথে আরেকটা রিলেট করতে পারি না। ওকে, অনেক সময় দেখা যায় বুনো শেয়াল আর বুনো হায়না অনেকটা একই রকম দেখতে, কিন্তু এক নয়। এটা গেল প্রজাতিগত দিক থেকে। ধর্মীয় আস্থার দিক থেকে যদি এবার আসি, হিন্দু ধর্মাবলম্বী যে সমস্ত ইয়েতে, সেখানে কিন্তু একটা জায়গাতে বারংবার বলছে যে মহিষ কিন্তু দলন হয়েছে। আমরা দেখতে পাই যে মহিষাসুর মর্দিনীতে ভগবতী দুর্গা তিনি মহিষকে দলন করছেন, কিন্তু গরু দলন হচ্ছে এরকম কিন্তু আমরা কোন রকম কথা পাই না। বরঞ্চ ঋগ্বেদে গরুকে অঘ্না বলা হচ্ছে, অর্থাৎ যাকে বধ করা যায় না বা করা উচিত নয়, হত্যা করা উচিত নয় ঋগ্বেদে। এইবার পুরাণ বেদের থেকে যখন আমরা পুরাণের দিকে আসছি, সেখানে আরো কঠোর স্মৃতিশাস্ত্রে গো হত্যা কঠোর থেকে কঠোরতম ভাবে নিষিদ্ধ ঘোষণা করছে। ওকে, তন্ত্রে আমার এক্সাক্ট ওই তন্ত্রটার নামটা আমার মনে পড়ছে না, আমি মাস 4-5 আগে পড়েছিলাম, মনে পড়ছে না বলতে ওটা বোধহয় মুন্ডমালা তন্ত্রই বোধহয় ছিল, যে যেখানে বলছে যে গো হত্যা করা, গুরু হত্যা করা, ব্রাহ্মণ হত্যা করা, এরকম কিছু 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 রয়েছে, ভ্রূণ হত্যা করা, এগুলো মহাপাপ। তাহলে বোঝা যায় এখানে গো প্রসঙ্গে যখনই চলে আসছে গো হত্যা মহাপাপ। এইবার তাহলে বলিদান এটা কেন হয়, এটা কেন হয় না? তো বলিদানের প্রসঙ্গটা যখনই আসে, মহিষ বলির কিন্তু বিধান রয়েছে, এবং একটা জায়গায় হয়েছে বৈজ্ঞানিকভাবে যদি দেখি দুটো কিন্তু আলাদা প্রজাতি, গরু আর মোষ এক নয়। এবং বাঙালিদের মধ্যে তুলনামূলক মহিষ খাবারের প্রচলনটা খুব কমই দেখা যায়, কিন্তু আসাম বা কামাখ্যার ওইদিকে দেখেছি মোষ কিন্তু বিক্রি হয়। মোষ মানে কেটে বিক্রি হয়, এবং ছাগলের যেটা ছাগ বলি হচ্ছে, পশু বলি হচ্ছে, সেটাও কিন্তু কেটে বিক্রি হয়। এইবার
একটা জায়গায় আমরা যদি ঘটনা প্রসঙ্গে আসি, হিন্দু ধর্মে কিন্তু কঠোরভাবে গোহত্যা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। অনেকে অনেক রকম রেফারেন্স দেবে যে বেদের কিছু জায়গায় তো বলি গোহত্যার কথা আছে, এই আছে সেই আছে, কিন্তু তথাপি একটা জিনিস বুঝতে হবে যে একটি টাইমের পর কিন্তু কিছু মহামহিম মুনি ঋষি এবং কিছুজন বুঝেছিল যে গরু হত্যা করার জিনিস নয়, গরু পূজনীয়। অঘ্না শব্দটা ওই জন্যই আসছে বেদে, ঋগ্বেদে প্রথম বেদেই আসছে যে গরু পূজনীয়, এবং তারা খুব মানে কঠোরভাবে সেটাকে মেনেছিল। এবং সত্যি কথা বলতে গেলে এখানে একটা জিনিস বুঝতে হবে, বলি কথাটার অর্থ কিন্তু উপহার, এটাও একটা দিক আছে। কাজেই গরু বলি কথাটা যখনই আসে তখনই কিন্তু বুঝতে হয় যে গরু কিন্তু একটা সময় গরু ছিল সব থেকে বড় গিফট। শ্বশুর মশাই জামাইকে গরু গিফট করছে চারখানা, তার মেয়ের সাথে বিয়ে দেবে বলে, মানে গরু একটা অতি পবিত্র উপহার। আজকের দিনে যেমন আমরা ফুলের তোড়া নিয়ে যাই শুভেচ্ছা জানানোর জন্য, একটা সময় গরু ঠিক সেই জিনিস ছিল। ফলে বলি কথাটা উপহার থেকেও আমরা কিন্তু এই ক্ষেত্রে ধরতে হবে। তার কারণ হচ্ছে যে যদি গো বলির কথা যদি বেদে যদি সেই কাটার কথায় যদি আমরা ভাবি বা বুঝি, তাহলে এখানে একটা জিনিস বুঝতে হবে, তাহলে পুরাণে গো হত্যার কথা আসছে না কেন, বা স্মৃতিশাস্ত্রে গো হত্যার কথা আসছে না কেন। ঠিক আছে, এছাড়াও গরুর গো শব্দটার আরো ভিন্ন ভিন্ন অর্থ আছে, ভিন্ন ভিন্ন অর্থ আছে, বৃষ শব্দের ভিন্ন ভিন্ন অর্থ আছে। কাজেই গো বৃষ এই কথাগুলোর অনেক রকম অর্থ আমাদেরকে বুঝতে হবে। এই যেমন মহিষ কথাটা কিন্তু যেখানে বলির প্রসঙ্গ আসছে, সেখানে মহিষ বলিদানের প্রসঙ্গটায় কিন্তু মহিষ শব্দটা ইউজ হয়েছে। মহিষ ও রক্তপ্রিয়ে মায়ের ক্ষেত্রে কিন্তু বলছে, মানে সালে রক্তটা আসতে গেলে বলিদান দিতে হয়। আবার এমনও রয়েছে, আচ্ছা কামাখ্যার প্রসঙ্গটায় যেহেতু না, একটা ঘটনা মনে পড়লো। কামাখ্যাতে আমার আমি এবং আমার শ্রী গুরুদেব, আমরা দুজন মিলে গেছিলাম কামাখ্যা ভ্রমণে। তো সেখানে দেখছি যে কামাখ্যা মন্দিরে মানে কি বলবো, মোষের মতো মানে বাছুরের মতো একটা বড় বড় ছাগল ঘুরছে মায়ের কাছে ওই মন্দিরের চত্বরটাই। মানে আন্দাজ করে বললেও কম করে 2,500-3,000 ছাগল তো ঘুরছে। তা আমি যখন একজন পান্ডাজিকে জিজ্ঞাসা করলাম যে এর কারণটা কি, তা এটার কারণটা হচ্ছে তার বক্তব্য অনুসারে যে এখানে ছাগলগুলো কিন্তু বলি প্রদত্ত। আর সেটা আবার কি, ছাগল বলি প্রদত্ত, তাহলে বলি বলি যেখানে হচ্ছে এখানে, যদিও আমাদের এখানে গ্রাম বাংলা তো একটা আছে, অনেক জায়গায় ছাগল ছেড়ে দেয়, দেওয়া হয়, ঠিক ঠিক আছে, ওই গল্পটিও ঠিক তাই। ওদের কানে পশুপাশ মন্ত্র দিয়ে দেওয়া হয়েছে, ওদেরকে মায়ের কাছে উৎসর্গ করে দিয়েছে। আচ্ছা, ঠিক আছে, ওরা মায়ের অনুচর হয়ে গেছে। ব্যাপারটা হচ্ছে ওখানে একটি দিব্য ঘটনা ঘটেছিল আমার গুরুদেবের সাথে, যে একটি ছাগল সেখানে বাবার কাছে এসে, আমি আমি আর একটু ধাপ সিঁড়িতে বসে নিচে বসে, সেখানে একটি ছাগল বাবার কাছে এসে হঠাৎ করে বাবাকে সে জড়িয়ে ধরার মতো মানে কিছু একটা বলতে চাইছে কিন্তু বলতে পারছে না। সে কারণে ছাগলটার ছবিটাও আমি তুলে এনেছি, মানে আজ জানি না কোনোদিন হয়তো দেখা হবে না ওর সাথে, কিন্তু তথাপি ও কিন্তু বারবার হাত দিয়ে ডেকে ডেকে কিন্তু কিছু একটা বাবাকে বলার চেষ্টা করছে। তাহলে এখান থেকে বাবা মানে আমাকে এখানে বলেছিলেন, আমি প্রথমে হ্যাট হ্যাট করে তাড়িয়ে দিচ্ছিলাম, তো পরে তিনি আমাকে সাবধান করলেন যে এদেরকে এইভাবে তাড়িয়ে দেওয়া নয়, এরা আর পশু নেই, এদের শরীরটা পশু, যেহেতু এরা পশু মায়ের গর্ভে জন্মেছে, কিন্তু এর মধ্যে যখনই ওই মন্ত্র পড়েছে, যখনই এদের ঠিকঠাকভাবে এরা মায়ের কাছে উৎসর্গিত হয়ে গেছে, যখনই এরা মনে মনে মায়ের কাছে নিজেকে উৎসর্গ করে দিয়েছে, তখনই কিন্তু এরা মায়ের সন্তান হয়ে গেছে, মানে মায়ের কাছে এরা বলি প্রদত্তই হয়ে গেছে, এদের জীবনের চাওয়া পাওয়া বলেও কিছু নেই। এবং ঠিক আমি ওখানে আরেকটি ছাগলকে দেখছিলাম, মানে অনেক বড় সাইজ। তো সেই ছাগলটা মন্দিরটাকে দেখছি একবার করে ঘুরে আসছে, প্রদক্ষিণ করছে গোটা মন্দির চত্বরটাকে, এবং অন্তিমে এসে মায়ের মন্দিরের ঠিক পিছন দিকে, মন্দিরের যেখানে দেয়ালটার ওপারেই মা কামাখ্যা, এপারে সে দাঁড়িয়ে আছে দেয়ালের এপারে, সে কিন্তু মায়ের ওই মন্দিরের দেয়ালে মাথা ঠেকাচ্ছে। আবার দেখছি এক পাক করে, আমি কিন্তু প্রায় মোটামুটি 1 ঘন্টা ওকে মানে স্টক করছিলাম যে কি করছে ও ঘুরে এসে ওই প্রদক্ষিণ করেছে মায়ের ওখানে কিন্তু ঠেকাচ্ছে। এবং আমি ঘুরে ঘুরে দেখলাম প্রায় মানে সব মিলিয়ে কিন্তু ও 8 বার ঘুরলো। এই 8 বার ঘোরার পেছনে কিন্তু একটা কারণ হচ্ছে অষ্টযোগের কথা আছে, অষ্টাঙ্গিক যোগ মার্গের কথা। এই অষ্টাঙ্গিক যোগ কিন্তু সাধনের একটা বিশেষ ইয়ে। এবার ও তো যোগ করতে পারবে না, ওর সেই শরীর নেই, মা ওকে সেই সুযোগটা দেয়নি, ওইভাবেই ও যোগ সাধন করছে। এটা আমার নিজের চোখে দেখা, এবং প্রতিটা চোখে দেখা বলে আমি তো ভিডিও করতে পারিনি, তথাপি আমি ওদের একটা করে ছবি তুলে রেখেছি, এবং ও যখন মাথাটা ঠেকাচ্ছে সেই সময়ের একটা ছবি আমি তুলে রেখেছি। তো যাই হোক, এরকম ঘটনা। এবং সেখানে এই যে মহিষের ব্যাপারটা, তো মহিষ হচ্ছে বলি দেওয়ার যে বিষয় এবং মহিষ খাবারের যে বিষয়,
সেটা কিন্তু বাঙালি বলি বা যে কোনো হিন্দুর ক্ষেত্রে বলি, গোটা ভারতীয় হিন্দু বা যারাই আছে, মহিষ খাওয়ার প্রচলন কিন্তু হিন্দুদের মধ্যে চরমভাবে ছিল একসময়। ক্ষত্রিয় রাজাদের কিন্তু মহিষ বলির মধ্যে খাওয়ার প্রচলন ছিল, বা এখনো কিছু কিছু জায়গায় আমরা দেখতে পাই আছে। এমনকি নেপালে পর্যন্ত মহিষ বলিদানের কিন্তু প্রচলন ভয়ঙ্করভাবে ছিল। এবং সত্যি কথা বলতে গেলে সর্বমাংস অপেক্ষা মায়ের কাছে শাস্ত্র অনুসারে যদি আমরা দেখি, মহিষের মাংস হচ্ছে উৎকৃষ্ট। ঠিক আছে, মহিষের মাংস হচ্ছে উৎকৃষ্ট। এইবার ব্যাপারটা এখানে একটা জিনিস বুঝতে হয় যে গো হত্যার যে প্রসঙ্গে আসে, গো হত্যাকে কিন্তু সর্বৈবভাবে নিন্দিত বলা হয়েছে। এমনকি গো হত্যা মানে আমার গোয়াল ঘরে যদি একটি গরু থাকে গৃহপালিত, এবং সে যদি কোনো কারণে সেখানেই ফাঁস লেগে মারা যায় বা অপঘাতে মারা যায়, কোনো একটা ভাবে যদি মারা যায়, তাহলে কিন্তু তোমাকে তার শ্রাদ্ধাদি পালন করতে হবে। তাহলে গরুর গো দায় এমন দায় যে মানে এই ঘটনাচক্রে আমার পিতামহ বা আমার দাদুর সাথেই ঘটেছিল। মানে 3 দিন সেটাকে পালন করতে হয় এবং গোয়ালে বসে তাকে খাবার গ্রহণ করতে হবে, খেতে হবে সেই গরুর আত্মার শান্তির জন্য। এবং হিন্দু ধর্মের যে কোনো মার্গে, যে কোনো পরম্পরায়, যে কোনো শাস্ত্রে, যে কোনো গুরু ঘরানাতেই যদি বলি, গরুকে কিন্তু চরমভাবে পূজনীয় বলছে। এবং শাক্ত মার্গে যদি আসি, গরুকে স্বয়ং ভগবতী বলা হচ্ছে। গরুর শিং থেকে ল্যাজ পর্যন্ত, দুধের বাঁট পর্যন্ত, এমনকি গোময় এবং গোমূত্রের মধ্যে ঈশ্বরের বাস। যেটা গোময় এবং গোমূত্র, তার মধ্যে স্বয়ং মহালক্ষ্মী বাস করছেন। এমনকি গরুর খুর, গরুর বাঁটের মধ্যে স্বয়ং নারায়ণের বাস। গরুর মস্তক মধ্যে শিবের বাস। এরকম করে মানে যে 33 প্রকার দেবতা এবং যে সমস্ত আমরা দেবদেবীর কথা উল্লেখ পাই পুরাণে, সমস্ত দেবীর বাসই হচ্ছে গো দেহে। যে কারণে গরুকে মারলে, যদি বাই চান্স তোমার দ্বারা হত্যা হয়ে যায়, যে কোনো হিন্দুর ক্ষেত্রে এটা বলা হচ্ছে, তাহলে কিন্তু চন্দ্রায়ণ প্রায়শ্চিত্ত করতে হয়, যদি বাই চান্স ভুল করে হয়ে যায়। আর যদি সে ইচ্ছা করে তাহলে স্মৃতিশাস্ত্রে এমন কঠোর থেকে কঠোরতম বিধান দিচ্ছে, যেটা অন ক্যামেরায় বলা যাবে না। ঠিক আছে, মানে যদি কোনো একজন গোহত্যাকারী হয়ে যায়, স্বইচ্ছায় গোবংশ নাশ করার জন্য উদ্যত হয়, তাহলে কিন্তু স্বয়ং দেবতা রুষ্ট হন, এরকম একটা প্রচলন বা বিশ্বাস আমাদের আছে। এছাড়াও আমাদের বর্তমানে হিন্দু ধর্মে সার্বভৌম যে ব্যাপারটা, হিন্দু সবকটা মার্গের মধ্যে সার্বভৌম যে গুরুপদে রয়েছেন, সেটা আদ্য শঙ্করাচার্য পরম্পরা। এই শঙ্করাচার্য পরম্পরার 4 জন পীঠাধীশ্বর রয়েছেন, 4টে মঠের, মূল 4টে মঠের। সেই 4টে মঠের 4টে যে শঙ্করাচার্য, তারা কিন্তু এই গোহত্যা বন্ধ করার জন্য কিন্তু কন্টিনিউ আন্দোলন করে যাচ্ছেন। এমনকি যারা আগে শঙ্করাচার্য ছিলেন, তারাও এখনো পর্যন্ত গোহত্যা বন্ধ করার জন্য আন্দোলন, মানে তখন তারাও মানে করেছেন। পরপাত্রীজি মহারাজ, স্বরূপানন্দজি মহারাজ, এনারা কিন্তু প্রত্যেকে গোহত্যা বন্ধ করানোর জন্য সারা জীবন লড়াই করেছেন। ইন্দিরা গান্ধীর কাছে পর্যন্ত তারা গেছিলেন, হ্যাঁ, তারা আবেদন করেছেন, তথাপি হয়তো খুব একটা সুরাহা হয়নি। তো বর্তমানে এই যে অভিমুক্তেশ্বরানন্দজি মহারাজ, নিশ্চলানন্দজি মহারাজ, হ্যাঁ, বা জগৎগুরু আরও যারা রয়েছেন আর কি, তারা কিন্তু প্রত্যেকে কিন্তু চেষ্টা করছেন যে গোহত্যা বন্ধ হোক। তারা আন্দোলন করছেন, তারা বারংবার ভারতীয় যারা যিনি প্রধানমন্ত্রী পদে আছেন বা আরও যারা পলিটিক্যাল ক্ষমতার মধ্যে আছে, তাদের কাছে কিন্তু আবেদন করছে। এবং সত্যি কথা বলতে গেলে একটা সময় কিন্তু এই ভারত ভূমির রাজনৈতিক ক্ষমতা কিন্তু এই শঙ্করাচার্যদের হাতেই ছিল। রাজারাই সাম্রাজ্য চালিয়েছে, কিন্তু রাজাদের উপদেশ কিন্তু এনারা দিয়েছেন একটা সময়ের সাথে। এবং বর্তমানে তো দিনের পরিবর্তন হয়েছে, ফলে তাদের উপদেশ কেউ মানে না, তথাপি কিন্তু তাদের একটা মর্যাদা রয়েই গেছে। এবং তাদেরকে মানে কেউ মানে না ইন দ্য সেন্স, ধর্মাচরণের ক্ষেত্রে সবাই মানে, অনেকেই মানে, আবার মানে কি বলবো, রাজনৈতিকগতভাবে হয়তো অনেকে আবার মানে না। যাই হোক, সেটা কথা আলাদা, সেই সমস্ত প্রসঙ্গে। তথাপি আমি কিছুদিন আগে অভিমুক্তেশ্বরানন্দর একটি ভিডিও, নন্দজি মহারাজের একটি ভিডিও দেখছিলাম। সেখানে মহারাজ বলছেন যে মানে তিনি দুঃখ করে প্রকাশ করছেন যে গোহত্যা আমি কি করছি শঙ্করাচার্য পদে থেকে, মানে ওনার বক্তব্য আর কি, তিনি নিজের প্রতি নিজেকে একটা ব্লেম করছেন যে আমি শঙ্করাচার্য পদে থেকে আমি গোহত্যা বন্ধ করতে পারছি না। তাহলে এর থেকে বড় খারাপ লাগা, দুঃখ কিছু হয় না। এবং সত্যি কথা বলতে তিনি একজন পীঠাধীশ্বর, একজন শঙ্করাচার্য হয়ে, হ্যাঁ, জ্যোতিষ পীঠাধীশ্বর হয়ে তিনি এই কথাটা বলছেন যে যদি কেউ গোহত্যা বন্ধ করে দেয়, তাহলে আমি তার বাড়ির মানে দাস হয়ে যাব। এরকম একটা মানে এত বড় কথা, যিনি এত উঁচু পদে আছেন,
তিনি এই কথাটা বলছেন, বা তার মানে বুঝতে হবে যে তাদের ফিলিংসটা কোথায়, ফিলিংসটা basically কোথায়, তাদের গরুর প্রতি ভালোবাসাটা ঠিক কোন জায়গায়। না, আমার ওই প্রশ্ন ওই জায়গাটাই ছিল, কারণ অনেকের প্রশ্ন আসতেই পারে যখন তুমি ওই কথাটা বললে যে মোষ বলি হয়, তো অনেকে ওই ওই রাসটাকে ধরে গরুর সেগমেন্টটাকে আনতে পারে, তো ওইটাকে ক্লিয়ার করার জন্য ব্যাপারটা হচ্ছে যে গরু আর মহিষ এক প্রজাতি নয়, দেখতে গঠনগত অনেক ভেদ আছে। গরুর শিং আর মোষের শিং আলাদা। কয়েক হাজার দুগ্ধহীন গরু, মানে যে গরু দুধ দিতে পারে না, বয়স হয়ে গেছে পুরো, সেই গরু তিনি ব্রাহ্মণদেরকে দান করছেন। মানে যেহেতু তখনকার দিনে গরু একটা ব্রাহ্মণদেরকে একটা রিচুয়াল দিতে হয় বিভিন্ন কাজে, তো সেখানে তিনি বলছেন যে এইগুলো এরকম গরু কেন দিচ্ছেন, যে গরু আপনি তার কাছ থেকে দুধ দুয়ে নিয়েছেন, তার কাছ থেকে বেনিফিটটা নিয়ে নিয়েছেন, তারপরেও এইগুলো দান করছেন, এগুলো তো উচিত নয়। তো এরকম নিয়ে নচিকেতা, সেখানে আমরা দেখতে পাই নচিকেতাকে তার বাবা একটু বিরক্ত হয়ে এটা ওটা কথা বলতে পারে যে জমের বাড়ি যাও, এরকম একটা কথা। তখন তিনি আবার বাবার কথা রাখতে জমের কাছে গেছেন, জমের কাছে গিয়ে আবার ব্রহ্মজ্ঞান লাভ করছেন নচিকেতা, এরকম অনেক কিছু যায়। তো যাই হোক না কেন, সেখানে একটা বিষয়, গরু আদরণীয়, গরু পূজনীয়, গরু সম্মানীয়, এবং গরুকে কি বলবো, চিরটা জীবন হিন্দু সনাতন শাস্ত্রে তাকে দেবতা হিসাবেই মেনে এসেছে, দেবতা হিসেবেই মানবে। এবং সত্যি কথা বলতে গেলে হিন্দু ধর্মের 7খানি মাতার কথা বলা যায়, তার মধ্যে যেমন ধরিত্রী মাতা রয়েছে, গর্ভধারিণী মাতা রয়েছেন, গুরু মাতা রয়েছেন, সেরকম গো হচ্ছে একজন আমাদের মাতা স্বরূপা। একদম। থ্যাংক ইউ, এত সুন্দর ডিসকাস করলে, এবং আমরা দশম মহাবিদ্যার আজকে ধূমাবতী মায়ের বিষয়ে সম্পূর্ণ জানলো, এবং যারা দেখলো আসলে সবটাই জানলো, এবং তার সাথে সাথে আরো আনুষঙ্গিক অনেক কিছু জানা গেল। থ্যাংক ইউ, খুব ভালো থাকো। জয় মা, জয় মা।